আচ্ছা, আজকে আমরা এখন চলে যেতাম হলো অপারেশনাল এমপ্লিফায়ারে, কিন্তু অপারেশনাল এমপ্লিফায়ারের মধ্যে ফিডব্যাক এবং ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার এই দুইটা জিনিস ইউজ হবে বলে এই দুইটা আমাদের স্টাডি করতে হবে, বুঝতে পেরেছো? আমাদের সিলেবাসেও আছে, বইয়ে দুইটা চ্যাপ্টারই আছে এর উপরে। ঠিক আছে, একটা হলো ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার আর একটা হলো ফিডব্যাক। তাহলে আমরা শুরুতে ফিডব্যাক স্টাডি করব। হ্যাঁ, ফিডব্যাক সম্বন্ধে হয়তো দুই একটা কথা আমরা এর আগেও বলেছি। যেমন কমন ইমিটার এমপ্লিফায়ারে আমরা যে ইমিটারের মধ্যে রেজিস্ট্যান্সটা ইউজ করি, এটা কি তৈরি করে? এটা একটা ফিডব্যাক প্রডিউস করে, নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, আচ্ছা। তাহলে ফিডব্যাক আমরা আজকে ফর্মালি যদি ডিফাইন করি, ফিডব্যাক কাকে বলে, এখানে দেখো ডেফিনেশনটা দেয়া আছে। Feedback: the process by which some part or fraction of output signal is combined with the input signal is known as feedback. যেমন এখানে একটা কনসেপচুয়াল ডায়াগ্রাম দেখানো আছে। আমরা এখানে যে ইনপুট দিতাম নরমালি, সেটা অ্যাম্প্লিফাই হয়ে আউটপুট হতো। এখন আউটপুটের কিছু অংশ এখানে ডিভাইড করে, এগুলো ধীরে ধীরে আমরা শিখবো, কিছু অংশ এনে এটা ইনপুটের সাথে কম্বাইন করা হলো। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে বলা হবে কি? এই প্রসেসটাকে বলা হবে হলো ফিডব্যাক। ফিডব্যাক যেই অ্যাম্প্লিফায়ারের মধ্যে ইউজ করা হয়, সেই অ্যাম্প্লিফায়ার গুলোকে বলা হয় ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ডেফিনেশনটা পরে আছে, দেখো। Feedback amplifiers are the type of amplifiers in which a part of output is given back to the input. ঠিক আছে, যে অ্যাম্প্লিফায়ারের মধ্যে আউটপুট সিগন্যালের কিছু অংশ আবার ব্যাক করে ইনপুট সিগন্যালের সাথে কম্বাইন করে দেওয়া হয়, সেই অ্যাম্প্লিফায়ার গুলোকে বলা হবে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, আর যে সিগন্যালটা আউটপুট থেকে এনে ইনপুটের সাথে কম্বাইন করা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে ফিডব্যাক সিগন্যাল। এই ফিডব্যাক সিগন্যালকে আমরা ভিএফ অথবা আইএফ দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি ইনপুটে ভোল্টেজ দেই তখন তাহলে হবে ভিএফ, আর যদি ইনপুটে কারেন্ট দেই তখন সেটাকে বলা হবে আইএফ। পরের সেন্টেন্সে আমি বলছি এটা। এই যে দি ফিডব্যাক সিগন্যাল ক্যান বি আইদার ইন কারেন্ট ফর্ম অর ইন ভোল্টেজ ফর্ম। তার মানে আমরা জানি সিগন্যালের আসলে দুইটা ফর্ম, তাই না? কোথাও আমি কারেন্ট হিসাবে এটাকে ইনপুট করতে পারি, আবার কোথাও আমরা ভোল্টেজ হিসাবে ইনপুট করতে পারি। ঠিক আছে, তাহলে ইনপুটে যখন কোনো জিনিস আবার তুমি ফিডব্যাক করবে, তখন সেটা ভোল্টেজ ফর্মেও করা যেতে পারে এবং কারেন্ট ফর্মেও করা যেতে পারে। আচ্ছা, সিমিলারলি আউটপুটেও কিন্তু দুইটা জিনিস আছে, আউটপুটে ভোল্টেজও আছে, আউটপুটে কারেন্টও আছে। এখন আমি এখানে যে সিগন্যালটাকে নিয়ে আসলাম, ধরো এখানে নিয়ে আসলাম আমি ভিএফ। হ্যাঁ, তাহলে এই ভিএফটা আউটপুটের কারেন্টের প্রপোর্শনালও হতে পারে, আউটপুটের ভোল্টেজের প্রপোর্শনালও হতে পারে। এই দেখো, সিমিলারলি আমি এখন টাইপ করছি আধা ঘন্টার মধ্যে। সিমিলারলি দ্য ফিডব্যাক, ঠিক করে দেই, সিমিলারলি দ্য ফিডব্যাক সিগন্যাল ক্যান বি প্রপোর্শনাল টু either the output voltage or output current. তার মানে এই যে এটা এমনও হইতে পারে যে আউটপুটের ভোল্টেজের উপরে ডিপেন্ড করে অথবা আউটপুটের কারেন্টের উপরে। তাহলে আমরা এই ইনপুটের ভেরিয়েশন পেলাম দুইটা, আউটপুটে ভেরিয়েশন পেলাম দুইটা, তাহলে টোটাল ভেরিয়েশন কয়টা হলো? চারটা। ঠিক আছে, ধরো ইনপুটে ভোল্টেজ, আউটপুটে কারেন্ট, আউটপুট ভোল্টেজ। আচ্ছা, ইনপুট ভোল্টেজ কারেন্ট দুইটা গেল, এরপর ইনপুট কারেন্ট দিয়ে আউটপুট ভোল্টেজ, আবার ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট। ঠিক আছে, তো একটু পরে এই টাইপ গুলো আমরা দেখব। আচ্ছা, এখন আসি যে ফিডব্যাক আমরা কেন ইউজ করি। আমরা যখন একটা অ্যাম্প্লিফায়ারের মধ্যে ফিডব্যাক অ্যাপ্লাই না করি, তখন এটার যে গেইন পাওয়া যায় এটাকে বলে ওপেন লুপ গেইন। কি নাম? ওপেন লুপ গেইন। হ্যাঁ, একটা অ্যাম্প্লিফায়ারের মেইন প্রপার্টিজ হলো তোমার কয়টা? চারটা। এক নম্বরে হলো ভোল্টেজ গেইন, তোমার কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স। এই যে এখানে, তাই না? আউটপুট ইম্পিডেন্স। এখন এই প্রপার্টি গুলো ফিডব্যাকের মাধ্যমে চেঞ্জ করা যায়। দিস প্যারামিটারস অফ অ্যান অ্যাম্প্লিফায়ার আর কন্ট্রোলড
by employing a feedback network. Feedback, employing feedback, a network না দিয়ে feedback process, ফিডব্যাকটা অ্যাপ্লাই করে এই প্যারামিটার গুলোকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? সেই জন্য আমাদের এই কন্ট্রোল করার জন্য ফিডব্যাকটা ইউজ করি। এখন আসো ফিডব্যাক টাইপ, এটার কয়টা ক্যাটাগরিজ? দুইটা ক্যাটাগরি। দুইটা ক্যাটাগরি, হ্যাঁ। এই হলো তোমার সেটা। এটা অ্যাম্পলিফায়ার লিখেছে, এটা অ্যাম্পলিফায়ারটা বাদ রাখি আপাতত, আমরা শুধু বলি ফিডব্যাক। হ্যাঁ, এইটা কাটা, এই ফিডব্যাক। হ্যাঁ, এই ফিডব্যাক কয় ধরনের হলো? দুই ধরনের। একটা পজিটিভ ফিডব্যাক আর একটা হবে নেগেটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাক কাকে বলা হবে? তুমি তো ইনপুটে সিগন্যাল দিচ্ছ, সিগন্যাল তো আমরা সাধারণত সাইনোসয়েডিয়াল ফর্মেই কনসিডার করি, যদিও প্র্যাকটিক্যাল সার্কিটে এটা পিওর সাইনোসয়েডিয়াল থাকে না, এটা একটা কমপ্লেক্স হয়ে যায়, তাই না? বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকে তো সিগন্যালের, তখন এটা অনেক সিগন্যালের একটা কম্বিনেশন, একটা কম্পোজিট সিগন্যাল হয়। কিন্তু আমরা যত পড়াশোনা করেছি সবগুলো এরকম একটা সাইনোসয়েডিয়াল সিগন্যালই কনসিডার করেছি। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা কিসের ভ্যালু? এটা হলো ইনপুট সিগন্যালের, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ, রাইট, ইনপুট সিগন্যাল। এখন আউটপুট থেকে তো আরেকটা সিগন্যাল আসবে, সেটার নাম বলেছিলাম কি? আউটপুট ভোল্টেজ। নো, আউটপুট ফিডব্যাক সিগন্যাল, সেটা হলো ফিডব্যাক সিগন্যাল। কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? ভিএফ দিয়ে। এখন দেখো, এইটা হলো ইনপুট সোর্স থেকে আসতেছে, আমরা যেটা সোর্স থেকে যে সিগন্যালটাকে আমি অ্যাম্পলিফাই করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ধরো একটা মাইক্রোফোন, হ্যাঁ, এটা মাইক্রোফোন থেকে আসতেছে, এটা মাইক থেকে আসতেছে। আর এইটা হলো আমরা কোথা থেকে নিয়ে আসলাম? এটা আউটপুট থেকে ফিডব্যাক করে নিয়ে আসলাম, না? এটা অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে নিয়ে আসলাম। দুইটা সিগন্যাল ইন ফেজে আছে না? সেম ফেজে আছে। তাহলে দুইটা যখন একসাথে কম্বাইন হবে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে না? বেড়ে যাবে। আমরা বলতে পারি যে ইনপুটের স্ট্রেংথ বেড়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? পজিটিভ ফিডব্যাক। তাহলে এটা ডেফিনেশন কি হবে? ইফ দ্য সোর্স সিগন্যাল এন্ড দ্য ফিডব্যাক সিগন্যাল আর ইন দ্য সেম ফেজ, যদি একই ফেজে থাকে, দেন ইট ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক। তাহলে কি হবে? does the feedback signal applied increases the strength of the, এখানে applied শব্দটা বাদ রাখি, ভালো বোঝা যাচ্ছে না, এই increases strength of the input signal, তখন এটাকে তোমার কি হবে? স্ট্রেংথটা বেড়ে যাবে। স্ট্রেংথটা বেড়ে গেলে গেইন বেড়ে যাবে, অ্যাম্পলিফায়ারের গেইন বেড়ে যাবে। আচ্ছা, আর পজিটিভ অ্যাম্পলিফায়ারটা সাধারণত আমরা অসিলেটরে ইউজ করি। হ্যাঁ, এটা কোথায় ইউজ করা হয়? used in oscillator circuit, ঠিক আছে? এটা অসিলেটর সার্কিটে ইউজ করা হয়। আর অ্যাম্পলিফায়ার এটা ইউজ করা হয় না। এটার অ্যাডভান্টেজ আছে একটা, ওয়ান অ্যাডভান্টেজ, সেটা হলো কি? ইনক্রিজ গেইন, ঠিক আছে? মেনি ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো কি? এটা কি করে? এটা ব্যান্ডউইথ কমিয়ে দেয়। ব্যান্ডউইথ বড় হলে ভালো না কম হলে ভালো? বড় হলে ভালো। হ্যাঁ, এটা ব্যান্ডউইথ কমিয়ে দেয়, তাহলে এই ব্যান্ডউইথ কমিয়ে দিল। তারপরে ইনক্রিজ নয়েজ বাড়িয়ে দেয়, ঠিক আছে? তাহলে ডিক্রিজ ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? তারপরে ইনক্রিজ আউটপুট ইম্পিডেন্স। হ্যাঁ, আউটপুট ইম্পিডেন্স, রাইট। এই তো দেখো, তাহলে একটা মাত্র অ্যাডভান্টেজ পেয়েছো, আর বাকি সব ডিসঅ্যাডভান্টেজ পেয়েছি, ঠিক আছে? তাহলে এবার আমরা আসি যে সেকেন্ড ক্যাটাগরি। হ্যাঁ, নাম কি? নেগেটিভ ফিডব্যাক।
ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক তাহলে বুঝতেই পারতেছো তোমরা যে এবার যেই ফিডব্যাক সিগন্যালটা তুমি ইনপুটের সাথে কম্বাইন করবে সেটা 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। এই ফিগারটা দেখে নাও, দেখো এটা ছিল আমার সোর্সের সিগন্যাল, এবার যে ফিডব্যাক সিগন্যালটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কি, এটা যখন পজিটিভে যাচ্ছে এটা তখন নেগেটিভে যাচ্ছে নেগেটিভে যাচ্ছে, তাহলে দুটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? 180 180 ডিগ্রি। ডিগ্রি আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো, ওভারঅল সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে? কমে যাবে কমে যাবে, দুইটা ডিফারেন্স হবে। ঠিক আছে, এটা একটু বড় রাখতে হয়, এটা একটু ছোট রাখতে হয়। দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কোনো জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে আউটপুট সিগন্যাল, রাইট? সেই জন্য এটা একটু বড় থাকে, এটা একটু ছোট থাকে। তাহলে এই ফিডব্যাকটাকে বলা হবে হলো নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক তাহলে এটা ডেফিনেশনটা কি হবে? In this type of amplifier, some signal and the feedback signal, source signal and the feedback signal are out of phase with each other. Thus, the feedback signal applied to decrease the strength of the input signal. তাহলে এটা কি করলো, ইনপুট সিগন্যালের স্ট্রেংথটা কমিয়ে দিবে, বাড়িয়ে দিল, কমিয়ে দিল, কমিয়ে দিবে। তাহলে কমিয়ে দিলে তোমার বলো তো কি হবে, এবার গেইন বাড়বে না কমবে? কমবে গেইন কমবে, গেইন কমবে, হ্যাঁ। তাহলে এখন আসো, এটা কোথায় ইউজ হয়? ইউজড ইন অ্যাম্পলিফায়ার, এইটা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার সার্কিটে ইউজ করা হয়, অধিকাংশ অ্যাম্পলিফায়ার এর মধ্যে এটা ইউজ করা হয়। তাহলে এটার কি ওয়ান ডিসঅ্যাডভান্টেজ, একটা মাত্র ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো কি ইনক্রিজ ডিক্রিজ, অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ করে ডিক্রিজ দেয়, মানে গেইন ডিক্রিজ ডিক্রিজ করে। গেইন। ঠিক আছে, এটা গেইনটাকে ডিক্রিজ করে। আর অ্যাডভান্টেজ কি হবে? বাকিগুলো ডিক্রিজ বাকিগুলো ভ্যালু হ্যাঁ, সবগুলো এই এটা ইনক্রিজ করে দিবে। এখন ইনক্রিজ শব্দটা কোথায় আছে? এই ব্যান্ডউইথ ইনক্রিজ করে, তারপরে ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করে, আর ডিক্রিজ করে কোনটা? ডিক্রিজ করে নয়েজ, তারপরে ডিক্রিজ করে আউটপুট ইম্পিডেন্স। তাহলে এটা কি 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 দিল বলো, যে অনেকগুলো অ্যাডভান্টেজ প্রোভাইড করলো, একটা মাত্র ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো কি তার গেইনটা কম। তাহলে গেইন, তুমি যদি অনেকগুলো অ্যাম্পলিফায়ার ইউজ করো তাহলে তো গেইন বাড়ানো যায়, তাই না? অনেক অ্যাম্পলিফায়ার কাসকেড করলে গেইন বাড়বে। ঠিক আছে, জি কিন্তু স্যার আমি যদি ফিডব্যাক করে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করে গেইনটা একটু কমিয়ে নেই, কিন্তু এই অ্যাডভান্টেজ গুলো তো আমি পেয়ে যাচ্ছি, তাই না? এই অ্যাডভান্টেজ, সেই জন্য অ্যাম্পলিফায়ার এইটা ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাম্পলিফায়ারের মধ্যে এটা ইউজ করা। এখন আসো যে স্যার এটা ফিডব্যাক, হ্যাঁ বলো। হিটিং এর জন্য দেখালেন, আমরা যদি কারেন্টের জন্য চিন্তা করি তাহলেও কি সেম হবে, সেম সেম পজিটিভ আর সেম নেগেটিভ? সেম সেম। আচ্ছা ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে এই যে অ্যাডভান্টেজ গুলো বলেছি না, এর মধ্যে কিছু পার্থক্য আসবে, হ্যাঁ, বিশেষ করে ওই যে ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স এর বিষয়ে। বুঝতে পেরেছো? তাহলে এখন যত কথা বলতেছি এটা হলো এটার নামটা হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এই যে একটু পরে আমি পড়বো এগুলো। এই যে এখন যত কথা বলছি মেইন অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায় হলো যে 1 নম্বরে, নাম কি? ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। আসতেছি ধীরে ধীরে, হ্যাঁ। আচ্ছা, এখন আসো যে ফিডব্যাক তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই রকম একটা, মানে এই এই যে এখানে যে ফিগারটা নিছি আমি ইন্টারনেট থেকে নিলাম, এইটা একটা ভেরি কমন, মানে একটা ফিগার। কমন বলতে বোঝানো হচ্ছে যে এটা সব সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এটা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করা যাবে, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করা যাবে এই সার্কিটটা। ঠিক আছে, এটা কমিউনিকেশনে অ্যাপ্লাই করা যাবে, আমাদের সার্কিটে অ্যাপ্লাই করা যাবে। যেহেতু এটা সব কিছুর মধ্যে অ্যাপ্লাই করার মতো করে তৈরি করেছে, সেই জন্য এখানে বিভিন্ন বক্সের মধ্যে বিভিন্ন কিছু বলেছে। এখন কোথাও গেলে হয়তো এই মিক্সারটা লাগবে না, ধরো এমপ্লিফায়ারের মধ্যে এই মিক্সার আলাদা দরকার নেই। আবার হয়তো এটা তুমি যদি মেকানিক্যাল সিস্টেম এবং ইলেকট্রনিক সিস্টেমকে কম্বাইন করো তখন এখানে মিক্সার দরকার হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা যেই সিস্টেমটার এখন এক্সপ্লেইন করছি, এই ফিডব্যাক সিস্টেম তোমার সকল ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সকল ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং তোমরা পড়বে, সেখানে ফিডব্যাক দরকার হয়।
ঠিক আছে, যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল বলি, ধরো তুমি তোমার এখন শীতকাল না, তুমি তোমার রুম হিটার ইউজ করতেছো, একটা খুব মানে স্মার্ট একটা রুম হিটার ইউজ করতেছো, হ্যাঁ। এই রুম হিটারটার মধ্যে তুমি সেট করে রেখেছো যে তোমার রুমের টেম্পারেচার যেন অলওয়েজ কত থাকে, সে 23 থাকে, ওকে বলে দিয়েছো। এখন ও কি করবে, তোমার রুমের যেই টেম্পারেচার আছে সেটা সে কন্টিনিউয়াসলি মনিটর করবে, মেজার করবে। মেজার করে যদি দেখে যে টেম্পারেচার 23 চাইতে ফল করেছে, তখন ওর হিটিং সিস্টেমটাকে অন করে দিবে, বুঝতে পেরেছো? আবার যদি জি দেখে স্যার, যে টেম্পারেচার 23 বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, তখন তার হিটিং সিস্টেমটা কি করবে, অফ করে অফ দিবে। করে দিয়ে কুলিংটা ওপেন করবে। বা কুলিং না, ও শীতকালে আর কুলিং হয়তো ওপেন নাও করতে পারে, লাগলে করবে, এমনি হ্যাঁ এমনি কমে যাবে। এমনি হয়তো ফল করবে। তাহলে এই যে এখানে যে সে তোমার সেন্স করতেছে, ঠিক আছে, এইটা হলো তোমার ফিডব্যাক। এই রুমের মধ্যে এখন বলো যে আমার হিটিং এর যেই মেকানিজম বা হিটার, এই হিটারের জন্য আউটপুটটা কি, ফাইনাল আউটপুট হলো তার জন্য রুমটাই হলো তার লোড, ঠিক কিনা দেখো। রুমের হিটারের জন্য লোড কে, রুমের যে এয়ার গুলো আছে, তাই তো, এটা তার লোড। তাহলে সে ফাইনাল আউটপুট কোথায় দিতে হয়, লোডে দিতে হয়। তাহলে আমি আউটপুটটা কোথায় পাচ্ছি বলো তো, এই এয়ারে। তাহলে ও যে সেন্স করতেছে টেম্পারেচারটা, কার টেম্পারেচার সেন্স করতেছে, এয়ারের টেম্পারেচার। এয়ারের টেম্পারেচার। এই যে এটাই হলো সে আউটপুট থেকে সে একটা ফিডব্যাক সিগন্যাল নিয়ে নিল। এই ফিডব্যাক সিগন্যালটা নিয়ে দিল কাকে জানো, এই মিক্সারকে দিবে। এখন এই মিক্সার কি করবে, এখানে দেখবে এরর ডিফারেন্সটা সে দিবে, কাকে দিবে, অ্যাম্পলিফায়ারকে দিবে। এখন অ্যাম্পলিফায়ার এই ডিফারেন্সটা কি ডিফারেন্স করবে, যে তুমি চেয়েছিলে 23, এখন হয়ে গেছে কত, হয়ে গেছে ধরো 15, তাহলে ডিফারেন্স হাই হয়ে গেল। তখন সে কি করবে, ওই নেটওয়ার্কটাকে, সিস্টেমটা অন করবে। হ্যাঁ, অন করে দিবে। তাহলে দেখা যাচ্ছে কন্ট্রোল সিস্টেমের মধ্যেও আমার কি দরকার, ফিডব্যাক দরকার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল স্যার বলি। এখানে কাজটা কি তাহলে? হ্যাঁ, বলো বলো, সিগন্যাল সোর্স, সরি। সিগন্যাল সোর্স, স্যার সিগন্যাল সোর্সের কাজটা কি তাহলে? এই যে তোমার ইসের যখন হবে এটা, এই কন্ট্রোল সিস্টেমের জন্য যদি হবে, তখন এই সিগন্যাল সোর্সের কাজটা হলো ওই যে তুমি 23 দিলা সেটা, বুঝতে আচ্ছা পেরেছো? আচ্ছা, এখান দিয়ে দিচ্ছ কত, জি 23। তুমি 23। এখানে কম বেশি দিতে পারো, বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। আরেকটা কথা বলি, যে তুমি এখন ফ্যান রেগুলেটর, ধরো সন্ধ্যা রাতে, গরমের দিনে ফ্যানের রেগুলেটরটা একটু কন্ট্রোল করে একটা কনভেনিয়েন্ট আরপিএম এ ফ্যান চালাচ্ছ, ঠিক আছে। এখন রাতের বেলা তোমার হয়তো রুমের টেম্পারেচার কমে গেছে, তুমি আহ, চাচ্ছ, মনে মনে চাচ্ছ যে ফ্যানের স্পিডটা কমে যাক, কিন্তু ফ্যানের স্পিডটা কমে না কেন, এমনিতে কোনো ফিডব্যাক নাই। স্যার ফিডব্যাক রেগুলেটরটা তো নাই, আমাকে মানে রুমের এই তো সেন্স দিচ্ছে না। করছে না, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে ফিডব্যাক ইউজ করে নাই, ঠিক আছে, ইউজ করে। তাহলে একটু আগে যে টেম্পারেচার সিস্টেমের কথা বললাম, ওইটাকে বলা হবে ক্লোজড লুপ সিস্টেম, যেটার মধ্যে ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়। আর ফ্যান রেগুলেটরটাকে বলা হবে ওপেন লুপ সিস্টেম, যার মধ্যে কোনো ফিডব্যাক ব্যবহার করা হয় নাই। তাহলে বলো তো কোনটা ভালো হলো? স্যার ক্লোজটা ভালো, ক্লোজটা ক্লোজড ভালো। লুপ তার সিস্টেম। মানে দেখো, তাহলে ফিডব্যাক যেখানে হলো সেখানে ভালো, তাই না? যেখানে ফিডব্যাক জি নেওয়া স্যার। হলো সেখানে ভালো, ঠিক আছে। তা আমরা সব জায়গায়, অধিকাংশ জায়গায় আমরা কি করি, আমাদের সাথেও কিন্তু ফিডব্যাক হয়। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, তুমি এই যে তোমার চোখ দিয়ে তুমি ফিডব্যাক সিগন্যালটা নিচ্ছ, ঠিক আছে, আর স্টিয়ারিং দিয়ে, পিক আপ দিয়ে তুমি ইনপুট দিচ্ছ। এখন চোখ দিয়ে দেখে তুমি বুঝলে যে রাস্তাটা বাম দিকে বেঁকে গেছে, এই যে ফিডব্যাক সিগন্যাল দিলাম, তাহলে সাথে সাথে আমাকে কি করতে হবে, আবার ইনপুটটাকে কন্ট্রোল করতে হবে, না, স্টিয়ারিং ঘোরাতে হবে। আসলে আমাদের যত মানে কি বলে প্র্যাকটিক্যাল লাইফ, এর মধ্যে হিউজ অ্যাপ্লিকেশন আছে এই ফিডব্যাকের, ঠিক আছে। তাই এখন আসি, যে এই সিগন্যালটা এখানে যে ব্লক ডায়াগ্রামটা ড্র করা হয়েছে, এটা এই জন্য একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম ড্র করা হয়েছে, যেটা সব ক্ষেত্রে ফিট করবে।
ঠিক আছে? তাহলে এর মধ্যে কয়টা অংশ আমরা দেখতে পাচ্ছি? সিগন্যাল সোর্স, মিক্সার নেটওয়ার্ক অথবা মিক্সিং নেটওয়ার্ক, তারপরে বেসিক এমপ্লিফায়ার উইথ গেইন এ, স্যাম্পলিং নেটওয়ার্ক, ফিডব্যাক নেটওয়ার্ক, আর এখানে হলো লোড। আমরা যদি একটুখানি, অধিকাংশই আমাদের জানা, তারপরে এক্সপ্লেন করে দেই। সিগন্যাল সোর্স তো আমরা জানি যেটা ইনপুট আকারে দেওয়া হবে সিস্টেমে। এই যে the signal source can be a voltage source in series with রেজিস্টার RS। ভোল্টেজ সোর্স হইলে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ঠিক না? সিরিজে থাকে। হ্যাঁ, জি or স্যার। it can be a কারেন্ট সোর্স, ঠিক আছে, IS উইথ with প্যারালাল। parallel রেজিস্টার ইত্যাদি। এইটা তো খুব লিমিটেড ফর্মে লিখেছে, আরো অনেক কিছু হতে পারে, তাই না? এইটা যদি জেনারেল হয়, ডিজিটাল সিস্টেম যদি হয়, ডিজিটাল সিস্টেম হলে সিম্পলি নাম্বার হবে নাকি? যেমন ওই যে 23 একটু আগে জি আমরা স্যার। দিয়েছি, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা সাম সর্ট অফ ইনপুট সিগন্যাল। মিক্সার এসে কি হবে? মিক্সারের আগে দিয়েছে কি, মিক্সার আসলে কি যোগ বিয়োগ, বাস। এটা মনে করো একটা সরি এমন একটা নেটওয়ার্ক, একটা রেজিস্টার হইলো কিন্তু হয়ে যায়, তাই না? ধরো দুইটা ভোল্টেজ দিচ্ছ, দুইটা ভোল্টেজ একটা রেজিস্টারের অ্যাক্রসে অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে? সুপারপজিশন অনুযায়ী এটা সামিং হয়ে যাবে না? জি স্যার। এটা একটা অ্যাম্পলিফায়ারও জি হতে স্যার। পারে, এখানে বিভিন্ন জিনিস হতে পারে। মিক্সার কি তাহলে? সিম্পল, এইটা আমার যে গিভেন ইনপুট সিগন্যাল এন্ড ফিডব্যাক সিগন্যালকে এটা কি করছে? কম্বাইন করছে, ঠিক আছে? কম্পেয়ার করছি। হ্যাঁ, কম্পেয়ার করাও Fine. বলা যেতে পারে, হ্যাঁ কম্পেয়ারও করে, অনেক সময় কম্পেয়ার করে। কারণ মিক্সিং করে যে কি দিবে আউটপুটে, যোগফল দিবে না বিয়োগফল দিবে, এরকম বিভিন্ন ফর্মে হতে পারে। আচ্ছা, এবার আসে ফিডব্যাক নেটওয়ার্ক। ফিডব্যাক নেটওয়ার্ক ইজ এ লিনিয়ার, এটা লিনিয়ার হতে হয়। এটা সব সময় যে লিনিয়ার হবে তাও না, এটা তোমরা যখন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং পড়বে এটা নন লিনিয়ারও হতে পারে, ঠিক আছে? এটা নন লিনিয়ারও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এখন আমার এমপ্লিফায়ারে ফিরে আসি, আমাদের মনে করো ডিসকাশন আমরা এমপ্লিফায়ারের মধ্যে লিমিটেড রাখি, তাহলে এটা লিনিয়ার, তাহলে আমরা এমপ্লিফায়ারই থাকি, ঠিক আছে, আর অন্যদিকে না যাই। তাহলে এখন থেকে যত কথা বলবো শুধু আমাদের এমপ্লিফায়ারের রেসপেক্টে বলবো। যেহেতু এমপ্লিফায়ারের রেসপেক্টে, সেহেতু এই ডেসক্রিপশনটুকু ঠিক আছে, এই যে এইটুকুই ঠিক আছে। তাহলে এমপ্লিফায়ারের মাধ্যমে যদি তুমি করো, তাহলে কি হবে? এই ফিডব্যাক নেটওয়ার্কটা অবশ্যই লিনিয়ার হইতে হবে এবং টু পোর্ট হইতে হবে। এই দেখো এখানে ফিগার দেখো, এইটা হলো ফিডব্যাক নেটওয়ার্ক। এটার কয়টা পোর্ট? এই যে ইনপুটে একটা পোর্ট, আউটপুটে একটা পোর্ট। আউটপুট। হ্যাঁ, দুইটা ইনপুট মিলে, দুইটা টার্মিনাল মিলে একটা পোর্ট হয়। একটা টার্মিনাল একটা পোর্ট হলো, এখানে একটা টার্মিনাল একটা পোর্ট হলো। তাহলে এটা কত পোর্টের একটা ডিভাইস? টু পোর্ট। টু পোর্টের একটা ডিভাইস। আচ্ছা, আর এটা হইতে হবে কি তোমার? লিনিয়ার হইতে হবে, বুঝতে পেরেছো? লিনিয়ার হইতে হবে। একটা টার্ম এখানে নাই, যেটা তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটে পড়ো, লিনিয়ার বাইল্যাটেরাল, এই শব্দটা ইউজ করো, তাই না? জি স্যার, এই থিওরেম গুলো বাইল্যাটেরাল পড়ার হলে, সময় থাকে। এটা বাইল্যাটেরাল হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? কারণ এটা তো ডিফাইন্ড যে এই পাশে আমি দিব, এই পাশ থেকে আমি নিব। এমন সার্কিট যদি হয় যে না এই পাশেই দিতে হবে, এই পাশ থেকে এই পাশে দিলে হবে না, তাহলে তো এটা বাইল্যাটেরাল হলো না, বুঝতে পেরেছো? কথাটা কি বোঝা গেল? সংক্ষেপে বলছি আমি। যেমন যদি হয় এটার ইনপুটের একটা রকম টাইপ, আউটপুটের আরেক রকম টাইপ, তাহলে এই পাশে অলওয়েজ দিতে হবে আর এই পাশ থেকে অলওয়েজ নিতে হবে, ঠিক আছে? এই পাশে আমি দিলাম কি? হবে আউটপুট। জি আউটপুট স্যার। দিলাম কার জন্য? ফিডব্যাক নেটওয়ার্কের জন্য। কোন, সরি, কার ফিডব্যাকের আউটপুট? জন্য। অ্যাম্পলিফায়ারের আউটপুট, হ্যাঁ এখানে দিলাম, ঠিক আছে? কিন্তু এখন যদি রিভার্স করে, যে এটার আমি উল্টিয়ে দিলাম, এই টার্মিনালটা এই পাশে দিয়ে দিলাম, এই টার্মিনালটা এই পাশে দিয়ে দিলাম, তাহলে সে কাজ নাও করতে পারে। যদি সে কাজ না করে, তাহলে এটাকে বলা হলো বাইল্যাটেরাল না, ঠিক আছে? বাইল্যাটেরাল জি বলতে স্যার। বোঝায় পোলারিটি চেঞ্জ করলে যেন একই কাজ করে। কাজ সেই জন্য করে। এটা লিনিয়ার হতে হবে, ঠিক আছে? টু পোর্ট নেটওয়ার্ক হতে হবে, দ্যাট কন্টেন্স রেজিস্টরস, ইন্ডাক্টরস, ক্যাপাসিটরস ইত্যাদি এর মাধ্যমে তৈরি করা হয়। যেহেতু এগুলো লিনিয়ার, আচ্ছা বলো তো, ক্যাপাসিটর কি লিনিয়ার ডিভাইস নাকি নন লিনিয়ার ডিভাইস? নন লিনিয়ার। হ্যাঁ, নন লিনিয়ার। নন লিনিয়ার। আর নন কেউ? লিনিয়ার। আর কেউ? ঠিক আছে,
ক্যাপাসিটর কি লিনিয়ার ডিভাইস না নন লিনিয়ার ডিভাইস? আচ্ছা, এটা তোমাদের শিখাইলো কে? তোমরা নিজের কনসেপ্ট থেকে বললা নাকি? জি স্যার। কোন টিচার কি বলে দিছে? কোন বই কি পেয়েছো ক্যাপাসিটর নন লিনিয়ার? না স্যার। না, তাহলে এটা তোমরা ভুল কনসেপ্ট তোমাদের। ক্যাপাসিটর লিনিয়ার ডিভাইস, ঠিক আছে? ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো কি লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার ডিভাইস হলো তোমার ডায়োড, ঠিক আছে, ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর, এগুলো হলো তোমার নন লিনিয়ার। ক্যাপাসিটর লিনিয়ার ডিভাইস। এখন বলতে পারো স্যার আমরা তো ফার্স্ট ইয়ারে এরকম করেছি, ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এইরকম নাকি, এই যে নন লিনিয়ার, ঠিক আছে? এটা আসলে জি স্যার। এটা হলো ট্রানজিয়েন্ট। এই রেসপন্সটা কি? এটা হলো ট্রানজিয়েন্ট। এটা ট্রানজিয়েন্ট কি এসির রেসপন্স। জন্য পেয়েছো না ডিসির জন্য পেয়েছো? এই যে এখন যেটুকু পেলাম এইটুকু কি? এটা ডিসির জন্য, কারণ সুইচ অন করলে এরকম হয়, তাই তো? কিসের জন্য? এখন বলতে পারো স্যার আমরা তো জি স্যার। অসিলোস্কোপ দেখার জন্য এরকম সিগন্যাল দিছিলাম ইনপুটে, এই দিছি এরকম দিছি নাকি, জি এরকম স্যার। দিছি না? তাহলে তো স্যার এটা তো জি এসি, স্যার। তাহলে এটা তো এসি। না, আসলে এখানে এটা দিছি এই জন্য যে একবার চার্জ একবার ডিসচার্জ। ডিসচার্জ করার জন্য, এই জন্য দিছি। কেন? তা না হলে আমি অসিলোস্কোপে দেখতে পাই না। যদি একবার শুধু সুইচ অন করে দিতাম, একটা পালস তৈরি হতো, তাহলে অসিলোস্কোপে দেখা যেত না, যেত না। কারণ অসিলোস্কোপে দেখতে হলে এটা পিরিয়ডিক হতে হয়। এই জন্য চার্জ ডিসচার্জ এটা পিরিয়ডিক করার জন্য আমরা স্কোয়ার ওয়েভ দিয়েছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখানে তোমরা যেটা করছো সেটা হলো ক্যাপাসিটরের ট্রানজিয়েন্ট রেসপন্স স্টাডি করতেছো। ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে কি? যে একটা সুইচ অন করলে এটার কি রকম হয়, ট্রানজিয়েন্ট রেসপন্স রেসপন্স। পাওয়া। ঠিক আছে, ট্রানজিয়েন্ট। তাহলে এখন স্টেডি স্টেট কি হবে? স্টেডি স্টেট কাকে বলে? যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাই না? টাইম জি ইন্ডিপেন্ডেন্ট স্যার। মানে টাইমের সাথে। আজকে আজকে ইনপুট দিয়ে রাখলা, এখন যে আউটপুট পাচ্ছ দুদিন পরে সে একই আউটপুট পাচ্ছ, সেটা কি ডিসির ক্ষেত্রে হবে? ডিসির ক্ষেত্রে তো ক্যাপাসিটর দিয়ে দুদিন পরে সিগন্যাল যাবেই না, জি স্যার। যাবে? তাহলে না, কি? এসি লাগবে। তাহলে এসি লাগবে, রাইট। এখন এখানে মনে করো একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, তাহলে এই ক্যাপাসিটরের এই পাশে মনে করো তুমি আউটপুট ভোল্টেজ মেজার করতেছো এখানে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ফিক্সড। মনে করো এখানে এখন একটা সিগন্যাল দিয়েছো, ফ্রিকোয়েন্সি ফিক্সড। এখন এটা হলো ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই ইনপুট ভোল্টেজ যদি জি স্যার। বাড়াও, আউটপুট ভোল্টেজ বাড়বে কিনা বলো? মনে করো এখানে এটা দিয়ে দিলাম, নেই, ফ্রিকোয়েন্সি ফিক্সড, হ্যাঁ। অ্যাপটা কি? অ্যাপ কি? ফিক্সড, ফ্রিকোয়েন্সি ফিক্সড। ঠিক আছে, অ্যাপ ফিক্সড। অ্যাপ ফিক্সড হইলে ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কি? এটা চেঞ্জ হচ্ছে? ফিক্সড থাকবে। হ্যাঁ, না না স্যার, স্যার। কনস্ট্যান্ট চেঞ্জ থাকবে। হচ্ছে না। না তাহলে স্যার। তোমার এই যে ইনপুট ভোল্টেজটা দুইটার মধ্যে ডিভাইড হচ্ছে না? জি স্যার। ডিভাইড হচ্ছে। তো এখন যদি ইনপুট আউটপুট ভোল্টেজ সমান কত হবে? তাহলে আউটপুট ভোল্টেজ হবে হলো তোমার, এখানে হবে আর ভি আই ইন্টু কি, ইন্টু আই ইনটু আর, আর। হ্যাঁ, নিচে কি এক্স সি, আর এক্স এ প্লাস আর। ঠিক আছে। প্লাস এখন আর। এখন বলো স্যার। এক্স সি চেঞ্জ হওয়ার কোনো ঘটনা ঘটতেছে এখানে? না স্যার, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট হইলে এবার বলো ইনপুট বাড়লে, আউটপুট বাড়বে। আচ্ছা বলো ইনপুট ডাবল করলাম, আউটপুট ডাবল ডাবল হবে। হবে। ডাবল হবে। ইনপুট হাফ করে দিলাম, আউটপুট হাফ হবে। হাফ হাফ হবে। হবে। তাহলে এইবার দুইটার গ্রাফ করো, এটা হলো তোমার ইনপুট আর এটা হলো কি আউটপুট, ঠিক আছে? ইনপুট, আচ্ছা ইনপুট আউটপুট দিয়ে না বলি, জি স্যার। কারেন্ট, ঠিক আছে? এখান দিয়ে কারেন্ট মেজার করব আমি এখন। এই যে এটার কারেন্ট মেজার করব। আমি মনে করো শুধু এটাকে শর্ট করে দিলাম, এখানে একটা মিটার লাগিয়ে দিলাম। কি মিটার? অ্যামিটার লাগিয়ে দিলাম। অ্যামিটার। তাহলে এখন এখানে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট মাপতেছি, কি হবে বলো দেখি? তাইলে এখানে ভোল্টেজ আউটপুট বাড়বে, কারেন্ট ভোল্টেজও বাড়বে। বলতে পারি অথবা আউটপুট কারেন্টও বলতে পারি। তাহলে এখন এটা যদি গ্রাফ করো কি হবে? লিনিয়ার। লিনিয়ার। তাহলে আউটপুট এখানে ওয়াই অ্যাক্সিস এ দিছি কি কারেন্ট, ঠিক আছে, কারেন্ট দিলেও হবে কারেন্ট। আউটপুট। আর ডায়োডের জন্য হইলে
ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্ট আইডি আর এখানে ইনপুট ভোল্টেজ, তাই না? ইনপুট, জি তাহলে স্যার। এটা কি এটা নন লিনিয়ার, এটা লিনিয়ার। হ্যাঁ, জি স্যার। ক্যাপাসিটর তাহলে কি ক্যাপাসিটর লিনিয়ার। এই যে একদম ডিভাইস। অনেকে কিন্তু এটা মানতে চায় না, এই জন্য আমি এত কথা বললাম। ঠিক আছে, অনেকে বলবে এই জীবন ভরে এটা দেখুন দেখে আসলাম, অনেক টিচারও বোঝে না ঠিক মতো। স্যার এসি সিগন্যাল কেন দিই? ওই যে মানে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ করার জন্য এসি হয় না বেশি। দিলে তো ক্যাপাসিটর কাজই করবে না, স্টিডি হ্যাঁ। ফর্মে, হুম। ট্রানজিয়েন্টে করবে। স্টেডি স্টেটে এসি না দিলে কাজ করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে আসছে কি যে যে ওরা কিন্তু বলেই দিয়েছে, দেখো এই যে ওরা জানে যে এটা লিনিয়ার। কিভাবে বলতো? যে ওরা প্রথমে বললো যে লিনিয়ার হইতে হবে, আবার বললো লিনিয়ারের ভিতরে ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে না? জি স্যার। রেজিস্টার তো তোমরা নিজেরাও জানো এটা লিনিয়ার ডিভাইস। লিনিয়ার ডিভাইস। তাহলে এই যে ফিডব্যাক নেটওয়ার্কের কাজ কি, এটা এটা আমাদের জন্য নতুন, এই জন্য ভালো করে পড়তেছি আমরা। ইটস ফাংশন ইজ টু ফেড ব্যাক সাম পোরশন অফ আউটপুট টু দ্য ইনপুট। ঠিক আছে, ইনপুট। এটা যদি লিনিয়ার হয়, ধরো একটা রেজিস্ট্যান্স দিয়ে তুমি তৈরি করলা, দুইটা রেজিস্ট্যান্স দিয়ে তৈরি করলা, তাহলে দুইটা রেজিস্ট্যান্স, এই যেমন এখানে একটু আগে করলাম আমরা, ইকুয়ালি ডিভাইড করে দিবে। ঠিক আছে, দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভাগ করতে পারি না ভোল্টেজকে, জি স্যার। দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা কারেন্টকেও ভাগ করতে পারি, রেজিস্ট্যান্স দিয়ে আমরা ভোল্টেজকেও ভাগ করতে পারি। তাহলে এটা ডিভাইড করে তোমার জন্য ফিডব্যাক সিগন্যালটা প্রডিউস করবে। এখন এখানে যে রেজিস্টার্স গুলো ইউজ করা হবে তার ভ্যালুর উপরে ডিপেন্ড করে তোমার এই রেশিওটা পাওয়া যাবে, তাই না? আমি চাইলে এই আউটপুট ফিডব্যাক ভোল্টেজ ভিএফ এর ভ্যালু বড় রাখতে পারি, আবার ছোটও রাখতে পারি, তাই না? ছোট। হ্যাঁ, তাহলে এই দুইটা জি স্যার। রেশিওটাকে কি বলা হয়? দ্য রেশিও অফ ভিএফ টু ভিও ইজ কল্ড ফিডব্যাক ফ্যাক্টর। ফ্যাক্টর। ঠিক আছে, আবার কোথাও গেইন অফ দা ফিডব্যাক নেটওয়ার্ক এটাও বলা হয়, ফিডব্যাক নেটওয়ার্কের গেইন। ঠিক আছে, এটা বলা হয়। আচ্ছা, স্যাম্পলিং নেটওয়ার্ক, স্যাম্পলিং নেটওয়ার্কের কাজ কি দেখো। দিস আর বেসিক্যালি অফ টু টাইপস, কারেন্ট স্যাম্পলিং নেটওয়ার্ক এন্ড ভোল্টেজ স্যাম্পলিং নেটওয়ার্ক। তার মানে আমাদের এমপ্লিফায়ারের জন্য যদি বলি যে আউটপুট কেও সে আউটপুট ভোল্টেজ কেও সেন্স করতে পারে, অথবা আউটপুট কারেন্ট কেও সেন্স করতে পারে। ঠিক আছে, the output voltage is sampled when we connect feedback network in either shunt or in series with the output. এটা বলছে তুমি এই নেটওয়ার্কটা চাইলে সিরিজেও কানেক্ট করতে পারো, এটা শান্টেও কানেক্ট করতে পারো। এইসব অনেক কথা আছে, বুঝছো? তুমি বলতে পারো যে সিরিজে কানেক্ট করলে তোমার কি হয়, সাধারণত কারেন্টকে সেন্স করে, সিরিজে করে দিলাম কারেন্টটা তার মধ্যে দিয়ে পাস করে গেল। তখন আবার চাইলে তুমি ভোল্টেজকেও কনসিডার করতে পারো, ক্যালকুলেশন করে এগুলো করা যাবে। আবার এই যে একটু আগে হিটিং সিস্টেমের কথা বললাম, স্যাম্পলিং নেটওয়ার্ক কি করতেছে, কিছুক্ষণ পর পর রুমের টেম্পারেচারটাকে স্যাম্পল করছে। স্যাম্পল করা তো বুঝো না, কোথাও থেকে কিছু একটা কালেক্ট অ্যামাউন্ট করা। কালেক্ট করা, রিপ্রেজেন্টেশন রাইট? নেওয়া যায় স্যার। হ্যাঁ, তাহলে ওই যে কিছুক্ষণ পর পর রুমের টেম্পারেচার সে কি করলো, কালেক্ট করলো, ওইটাও স্যাম্পলিং নেটওয়ার্কের কাজ। মিক্সার সার্কিট কি করে? মিক্সার সার্কিট ইজ অলসো নোন অ্যাজ দা কম্পারেটর, ওই যে কম্পেয়ার করবে। হ্যাঁ, কম্পেয়ার ইট ক্যান বি এ সিরিজ মিক্সার অর শান্ট মিক্সার, মানে ইনপুটের সাথে এটা সিরিজেও কানেক্ট হতে পারে, শান্টেও কানেক্ট হতে পারে। ইট মিক্সেস দা signal, source signal and feedback signal, thus produces positive or negative feedback for the device. ঠিক আছে, ডিভাইস। আচ্ছা এখন দেখো, এটা আগেই বলেছি যে সব কিছু আমাদের এমপ্লিফায়ারের জন্য থাকবে না, আমাদের এমপ্লিফায়ারের জন্য এইটা লাগবে না আর এটা লাগবে না, কারণ এই দুইটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারি এটার মাধ্যমেই, এটার মধ্যে এটা করে ফেলবো। ঠিক আছে, জি স্যার। কোশ্চেন আছে কোনো? নাই, তাহলে আশা ওই যে আমরা কনফিগারেশন, হ্যাঁ, পড়েছিলাম যে 4 ধরনের কনফিগারেশন হতে পারে।
একটা তোমরা নাম বলেছো যে ইনপুটের হলো আউটপুটের ভোল্টেজ, ইনপুটের ভোল্টেজ, তারপরে আউটপুটের কারেন্ট, এরকম বিভিন্ন নাম বলেছো না? কয়টা নাম স্যার বলেছিলে? চারটা চারটা বলেছি কম্বিনেশন। হ্যাঁ, তাহলে এই there are 4 basic ways of connecting, এগুলোকে প্রোটোকলও বলা হয়, ঠিক আছে? এই ফিডব্যাক নেটওয়ার্ক মানে ফিডব্যাক এমপ্লিফায়ার কে কনফিগার করার জন্য কয়টা মেথড আছে? 4টা মেথড আছে, ঠিক আছে? চারটা। হ্যাঁ, তাহলে এদের নাম দেখো। প্রথমটার নাম কি? ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। আচ্ছা, এখানে প্রথম টার্মটা হলো আউটপুটের জন্য, আউটপুট থেকে কি কি কাকে সেন্স করতেছে সেটা। দ্বিতীয়টা হলো এটা ইনপুটে এসে কিভাবে কানেক্ট হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, এর থেকে বোঝা গেল যে এই নেটওয়ার্কটা আউটপুটের ভোল্টেজকে সে সেন্স করবে এবং ইনপুটের সাথে এসে সে কি হবে? সিরিজে কানেক্ট হবে। তাহলে আমরা সার্কিটটা বুঝে নিই, দেখো। আচ্ছা, এই যে আমার ফিডব্যাক নেটওয়ার্ক কার সাথে প্যারালালি কানেক্ট হয়েছে? লোডের সাথে। তাহলে এই লোডের অ্যাক্রসে যদি ভোল্টেজ প্রডিউস হয়, তোমার ভিও আউটপুট ভোল্টেজ প্রডিউস হয়, তাহলে সেই আউটপুট ভোল্টেজ সেম ভোল্টেজটা ও পাবে কিনা? সোর্স পাবে। সোর্স, হ্যাঁ, না সোর্স না, এই যে এটা ফিডব্যাক নেটওয়ার্কটা পাবে কিনা? জি স্যার পাবে। তাহলে ফিডব্যাক নেটওয়ার্ক এখন যদি আউটপুটে কোনো ভোল্টেজ প্রডিউস করে, সে কাকে সেন্স করে করলো বলো তো? অবশ্যই আউটপুট ভোল্টেজকে সে সেন্স করে করলো, তাই না? আউটপুট ভোল্টেজকে সেন্স করেছে। তাহলে আমরা এই জন্য ভোল্টেজ টার্মটা ইউজ করলাম। এখন এখানে মনে করো একটা ভোল্টেজে প্রডিউস হলো, আউটপুটেও একটা কি তৈরি হলো? ভোল্টেজ প্রডিউস হলো। এই ভোল্টেজের নাম কি? ফিডব্যাক ভোল্টেজ, ভিএফ। এই ভোল্টেজটা সোর্সের সাথে এনে কিভাবে কানেক্ট করেছে? দেখো, সিরিজে কানেক্ট করেছো না? সিরিজ কিভাবে? যে একটা ভোল্টেজ সোর্স আর একটা ভোল্টেজ সোর্সের সাথে এমন ভাবে কানেক্টেড হবে যে একটার একটা টার্মিনাল আর একটার মানে যে কোনো একটা টার্মিনালের সাথে হতে পারে। এখন দেখা যাচ্ছে আমাদের কিভাবে হয়েছে দেখো তো, এইটা নেগেটিভ, এটা আর কিসের সাথে গেছে? নেগেটিভের সাথে। তো অপোজিটও করতে পারতা তুমি, এইটার নেগেটিভ এটার পজিটিভের সাথে কানেক্ট করলা, পারবা না? জাস্ট দুইটা কানেকশন খুলে এদেরকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলেই তো হয়ে গেল নাকি? মানে এই টার্মিনালটা দিয়ে দিলাম, এইটার সাথে লাগিয়ে দিলাম, আর এই টার্মিনালটা এইটার সাথে লাগিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে ভালো মতো বুঝে নাও। দুইটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি 5 ভোল্ট, একটা 2 ভোল্ট, কিন্তু কানেকশন দিয়েছো কি? একটা ব্যাটারি নেগেটিভের সাথে আর একটা ব্যাটারির নেগেটিভ লাগিয়েছো। রেজাল্টেন্ট কত হবে? 3 ভোল্ট স্যার। 3 ভোল্ট হবে। তার মানে কি এটা কি করলো বলো তো? কমিয়ে দিল। কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি রকম ফিডব্যাক হয়ে গেল বলো দেখি? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, এটা নেগেটিভ ফিডব্যাক। আর যদি ওই যে অপোজিট কানেকশনের কথা বললাম সেটা যদি করতে, তাহলে হতো কি? পজিটিভ। পজিটিভ, ঠিক আছে? এরপরে আর পজিটিভ নেগেটিভ বলবো না, সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বারের নামটাতে চলে আসি। কি নাম? ভোল্টেজ শান্ট ফিডব্যাক। ভোল্টেজ। তাহলে আউটপুটে ভোল্টেজ ঠিকই আছে, কিন্তু ইনপুটে এসে চেঞ্জ হয়েছে। এই যে এটার দিকে তাকাও, দেখো আউটপুট থেকে কি আসলো? আবার সেই ভিও পুরোটাই সে সেন্স করতেছে, তাই না? কারণ আউটপুটে কি আছে? প্যারালালে আছে না? হ্যালো, জি স্যার। প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকলে ফুল ভোল্টেজটাকে সে এখানেই করবে। এখন ইনপুটে এসে সে কানেক্ট হয়েছে কি? সিরিজে কানেক্ট হয়েছে না প্যারালালে কানেক্ট হয়েছে বলো দেখি? ইনপুটে এই হলো একটা ইনপুট, প্যারালাল। প্যারালাল না? সেটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। প্যারালাল কানেক্ট হয়েছে। তাহলে প্যারালালের আরেক নাম কি? শান্ট না? জি স্যার। তাহলে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। এখন প্যারালাল কানেকশন করি আমরা কখন?
ঠিক আছে। আচ্ছা, দুইটা ব্যাটারি, দুইটা পেন্সিল ব্যাটারি, একটা পেন্সিল ব্যাটারির ভোল্টেজ কত বলো তো? এই বলো দেখি, রিমোটে যে আমরা পেন্সিল ব্যাটারি ইউজ করি 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। এখন দুইটা ভোল্টেজ এনে তুমি কি করেছো? প্যারালাল করেছো, মানে একটার পজিটিভ আর তাহলে একটার একই পজিটিভের সাথে ভোল্টেজ থেকে লাগিয়েছো। যাবে। এখন ভোল্ট মিটার দিয়ে মাপবে, কারেন্ট মিটার দিয়ে মাপবে, কোনো ডিফারেন্স পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাবে না, একই থাকবে। একই থাকবে। কারেন্ট মিটার দিয়ে যদি মাপি, কারেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, কারেন্ট বেড়ে যাবে না? কারেন্ট মিটার দিয়ে মাপলে কারেন্ট বেড়ে যাবে, সেটা বাড়বে, কিন্তু কিভাবে বাড়বে? এটা তো শর্ট সার্কিট কারেন্ট না? একটা, এই শোনো, ও একটা, আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সাথে সরাসরি তুমি যদি কারেন্ট মিটার লাগাও, ইটস ডেঞ্জারাস। ঠিক আছে, এখানে একটা বলো তো, কারেন্ট মিটার, অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন? 0। 0। তাহলে এখান দিয়ে কেমন কারেন্ট যাওয়া উচিত? ইনফাইনাইট কারেন্ট। ইনফাইনাইট, থিওরিটিক্যালি ইনফাইনাইট, কিন্তু এটা লিমিটেড হয়ে যাবে কার দ্বারা? এই সোর্স দ্বারা। সেই জন্য সরাসরি তো কারেন্ট মিটার আমরা লাগাতে পারবো না। তাহলে কারেন্ট মিটার না লাগাতে পারলে এখানে আমাদের ধরো একটা ব্যাটারি ছিল, একটা রেজিস্ট্যান্স লাগাইতে হবে। ধরো আমি লাগালাম, ছোট্ট একটা রেজিস্ট্যান্স লাগালাম, কত লাগাবো, এই ধরো 100 ওহম। ঠিক আছে, এই 100 ওহম। তাহলে এটা ছিল কত ভোল্ট জানো? 1 পয়েন্ট কি 5 ভোল্ট। 1.5 এই ভোল্ট। অবস্থায় এখানে অ্যামিটার লাগিয়েছো। ঠিক আছে, একটু পরে কি করেছো? যে এখানে আরো একটা ব্যাটারি এনে কানেক্ট করেছো। এই কানেক্ট করে দিলাম না, এই একটা সুইচের মাধ্যমে কানেক্ট করলাম। বলো, এখন কি কারেন্ট মিটারের রিডিং বাড়লো না কমলো? একই থেকে যাবে। একই থাকবে, তাই না? তাহলে যেটা আমি বলতেছিলাম, যে ভোল্টেজ সোর্সকে প্যারালালি কানেক্ট করে সিগন্যালের স্ট্রেংথ কম বেশি করা যাবে না। এখানে এটা মনে করো সিগন্যাল, এই কারেন্ট যেটা যাচ্ছে সেটা সিগন্যাল করা যাবে না। তাহলে কি করতে হবে? প্যারালাল কানেক্ট করতে হবে কখন? যখন দুইটা কারেন্ট সোর্স হয়। বুঝতে পেরেছো? কারেন্ট সোর্স হয় তখন। তাহলে দেখো, এখন এই যে এটা ইনপুট সিগন্যালটাও কারেন্ট সোর্স, ফিডব্যাক নেটওয়ার্ক সেও দিবে কারেন্ট, সে কিন্তু আর ভোল্টেজ দিবে না। এই যে দেখো, এখন আর আইএফ ভিএফ নাই, এখন হয়ে গেছে কি, এই যে কি হয়ে গেছে, আইএফ হয়ে গিয়েছে। আইএফ হয়ে গেছে। তাহলে এইটার থেকেও আউটপুটে আমি কারেন্ট পাচ্ছি, এখান থেকেও আউটপুটে কারেন্ট পাচ্ছি। এখানে এসে এবার তুমি কেসিএল অ্যাপ্লাই করো, দুইটা কারেন্ট এখানে এসে কি হবে? হয় যোগও হতে পারে, বিয়োগ হতে পারে। বিয়োগ হতে পারে। তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে এসে এটা আসলো আর এদিক দিয়ে চলে গেল, তাহলে এটা কি হলো? বিয়োগ হলো নাকি? এটা এটা সমান কত হয়েছে? আইএস মাইনাস আইএফ। তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক বুঝতে পেরেছো? কি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন এটা এই কনসেপ্টটা হলো নাকি, যে আসলে কখন আমি প্যারালালি কানেক্ট করব, কখন সিরিজে কানেক্ট করব। সিরিজে কানেক্ট করব যখন দুইটা ভোল্টেজ হয়, আর প্যারালালি কানেক্ট করব যখন দুইটা। হ্যাঁ। আচ্ছা, একটু আগে একটা জিনিস আমার বলতে ইচ্ছে করতেছে, সেটা হলো, তোমরা ওই যে বলছিলাম যে দুইটা ব্যাটারিকে প্যারালাল করবা, ঠিক আছে, প্যারালাল কানেক্ট করবা। এখন পোলারিটি যদি চেঞ্জ করে প্যারালাল করি, এইবার প্যারালাল করব, বলো কি হবে? নিচে কানেক্ট করে দিলাম, হ্যাঁ, ভোল্টেজ 0 হয়ে যাবে না? হ্যাঁ, ভোল্টেজ না, 0 নয়, দ্বিগুণ হয়ে যাবে তো এখানে। বেড়ে যাবে। ভোল্টেজ বেড়ে যাবে। জি স্যার।
এটা তো কেভিএল ভায়োলেট করছে না? হ্যাঁ, কেবিএল ভায়োলেট করছে। হ্যাঁ, আসলে এটা এটা করাই যাবে না, ডেঞ্জারাস। ঠিক আছে, ওই যে একজন বলছে কেবিএল ভায়োলেট হবে, হ্যাঁ কেবিএল ভায়োলেট হবে, কেন দুইটাই সোর্স, এখানে লোড কই, দুইটা থেকেই তুমি দিচ্ছ, নিচ্ছে কে? হ্যাঁ, আসলে হয়েছে কি জানো, এখানে এখানে দুইটা ব্যাটারি সিরিজে কানেক্ট হয়ে শর্ট সার্কিট হয়েছে। দেখো এখন আমি মিলিয়ে দেখাই তোমাদের, দুইটাকে কি করেছো এবার, সিরিজে কানেক্ট করেছো, সিরিজে কানেক্ট করে তাদেরকে শর্ট করেছো। দেখো এইটাই আছে, মিলিয়ে দেখো ওখানে জি স্যার, এখানে কোনো লোড কিছু নাই তো। লোড তো কিছু নাই, তাহলে কি হবে, এই দুইটা শর্ট সার্কিট হলে এখন দুইটার ভোল্টেজ কত, 1.5 প্লাস 1.5, তাহলে 3 ভোল্টকে শর্ট করলে যেই পরিমাণ কারেন্ট হয় এখান দিয়ে সেই পরিমাণ কারেন্ট যাবে এই মুহূর্তের মধ্যে, ধরো এই ঘন্টা খানেকের মধ্যে তোমার ব্যাটারি দুইটা জিরো হয়ে যাবে, গরম হবে, গরম হয়ে এটা পুড়েও যেতে পারে, ইভেন এটা ব্লাস্টও করতে পারে। আচ্ছা, তাহলে আমরা কয় নাম্বারে শেষ করলাম বলো তো, ভোল্টেজ শান্ট শেষ স্যার করলাম। হ্যাঁ, কি কোশ্চেন করবা? স্যার মানে বাস্তব লাইফে এরকম কোনো উদাহরণ নাই যে হচ্ছে আমরা ওই ভোল্টেজ সোর্স গুলো হচ্ছে মানে প্যারালালি ইউজ করি, মানে সমান ভোল্টেজ সোর্স ধরেন হচ্ছে 1.5 সবগুলো হচ্ছে প্যারালালি ইউজ করা হয়, এরকম কি কোনো হ্যাঁ, মানে বাস্তবে। ও সরি, না আবার কোশ্চেনটা করো তো। মানে ধরেন হচ্ছে মানে ধরেন সেম ভোল্টেজের ভোল্টেজ সোর্স প্যারালালি আমরা ইউজ করি, ধরেন হচ্ছে এখানে যে এই 1.5 ওহমের দুইটা এই ব্যাটারি এড করলাম তো হচ্ছে 100 ওহমের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে মানে এরকম কোনো উদাহরণ আছে কিনা? সেটা আছে, কিন্তু সেটা ফিডব্যাকের অ্যাপ্লাই করা যাবে না। ফিডব্যাকে, আমাদের ফিডব্যাকে শোনো, ফিডব্যাক অ্যাপ্লাই করার মানে হলো যেন তোমার সিগন্যালটা চেঞ্জ হয়, তাই না? কিন্তু আমি একটু আগে দেখালাম যে না, চেঞ্জ হয় না, সেই জন্য ফিডব্যাকে আমরা ভোল্টেজ সোর্সকে প্যারালালি দিতে পারবো না। সেই জন্য যখনই প্যারালাল আসবে তখন সেই দুইটা কি হতে হবে, কারেন্ট সেম। কারেন্ট হতে হবে, প্যারালাল আসলেই কারেন্ট কারেন্ট হবে। তো এইটা বোঝানোর জন্য এই জিনিসটা এত কিছু আমি বলেছি। এখন তোমার কোশ্চেন হলো যে প্র্যাকটিক্যাল লাইফে এমন কোথাও আমরা ব্যাটারিকে প্যারালালি ইউজ করি কিনা। হ্যাঁ, ইউজ করি, অবশ্যই করি। কারো বাসায় একটা বড় আইপিএস থাকলে সেখানে দুইটা ব্যাটারি থাকবে, হয়তোবা দুইটা ব্যাটারি প্যারালাল করা আছে, ঠিক আছে? তখন কি হবে জানো, যে একটা ব্যাটারি দিয়ে এর মধ্যে দিয়ে কারেন্ট সেম থাকবে, রেজিস্ট্যান্স তো 100 ওহম, তাহলে একটা ব্যাটারি দিলে হয়তো 1 ঘন্টা চলতো, দুইটা ব্যাটারি প্যারালাল করে দিলে এবার 2 ঘন্টা চলবে। অ্যান্সারটা পেয়েছো? বুঝতে পারছি স্যার। আরেকটা হচ্ছে হ্যাঁ, মানে ওই বলো। যে ফার্স্ট যে ফিডব্যাকটা বললাম এই যে এটাতে এটা হচ্ছে, এটা হ্যাঁ এটা, হ্যাঁ, এটাতে হচ্ছে মানে আউটপুটের সাথে হচ্ছে মানে এইটা প্যারালালি কেমনে আছে আমি বুঝতেছি না, মানে ফিডব্যাকটা, হ্যাঁ এটা প্যারালালি কেমনে স্যার? প্যারালাল কিভাবে দেখো, তুমি এই রেজিস্ট্যান্সটা চাইলে এটার সাথে ফিট করতে পারতেছো না। মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখন দেখো তো এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে কিনা, হ্যাঁ এই দুইটা তো আছে। তাহলে এটাই তো, কারণ যে কোনো সিস্টেমের ইনপুটে কি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। তো এমপ্লিফায়ারের ইনপুটে আমরা এরকম রেজিস্ট্যান্স পড়েছিলাম না, মনে নাই? হুম। ঠিক আছে, তাহলে এরা প্যারালাল আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটা জানতে চাইলে না যে স্যার প্র্যাকটিক্যাল লাইফে এমন কিছু আছে কিনা যে কারেন্ট সোর্স প্যারালালে থাকে নাকি? ভোল্টেজ সোর্স তো প্যারালালে থাকলো, কারেন্ট সুস্থ কারেন্ট বাড়ানোর জন্য থাকতে পারে। হ্যাঁ, কারেন্ট সোর্স আছে নাকি, সেটা আছে, জানা আছে নাকি তোমার কোনো এক্সাম্পল? না স্যার জানা নাই। জানা নাই। ওই যে সোলার সেল আছে না, সোলার সেল, এখন তো নাম শুনেছো তোমরা হয়তোবা, হ্যাঁ সোলার ওই যে সেলে যেগুলো, জি স্যার, সোলার সেল ওই শুনেছি। যে রুফটপে যে বসায়, ঠিক আছে, এগুলো মানে তার অপারেটিং পয়েন্টের উপরে ডিপেন্ড করে, সে কারেন্ট সোর্স হিসাবেও কাজ করে, ভোল্টেজ সোর্স হিসাবেও কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে তোমার এরা প্যারালাল কানেক্ট করা থাকে, কারেন্ট বাড়ানোর জন্য কারেন্ট সোর্সকে প্যারালাল করা হয়। আর প্র্যাকটিক্যাল লাইফে কারেন্ট সোর্স কম, কারেন্ট সোর্স বানাইতে হয় কি দিয়ে, ভোল্টেজ সোর্সকে কনভার্ট করে, যেমন আমরা পড়েছিলাম যে ট্রানজিস্টর দিয়ে একটা কারেন্ট সোর্স তৈরি করা যায়, ঠিক আছে।
সেই জন্য বাস্তবে আমরা একটা সিঙ্গেল সোর্স খুব কম দেখি, সোলার সেল তোমাদের চোখের সামনে এটাই একমাত্র উদাহরণ। আরো অনেক আছে, সেগুলো রেয়ার, প্র্যাকটিক্যালে সেগুলো দেখা যায় না। বিভিন্ন সেন্সর আছে, হ্যাঁ, সেগুলো। আচ্ছা, তাহলে এর পরেরটা নাম কি হবে বলো? কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাক। তাহলে এই পাশটা ঠিক থাকবে, আর এই পাশটা এবার কি হবে? চেঞ্জ হবে। এই যে দেখো, ও না, চেঞ্জ হবে না, দুইটাই তো, একটা কারেন্ট আর একটা হলো কি সিরিজ। আচ্ছা, একটু ভালো এটা বুঝাই ভালো মতো। আচ্ছা, এইবার দেখো, এই ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা পেয়েছো, দিস ইজ দা আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ কি পুরোটা এখানে আসছে? ধরো এখানে প্লাস আর এখানে মাইনাস। আগে আসছে কিভাবে? যে এখানে যে প্লাস আসলো, সেই প্লাসটা দেখো এখানে চলে আসলো, এই যে এখানে চলে আসলো, ঠিক না? এই যে এখান দিয়ে, আর এখানকার যে মাইনাসটা, সেই মাইনাসটা এখানে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে সেম ভোল্টেজ এখানে আসছে, ঠিক না? এই যে প্লাস এখানে আসলো, এই যে এখান দিয়ে মাইনাস আসলো। বুঝতে পেরেছো তো? কি ডিসকানেক্ট হয়ে গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, এখন এখানে কি সেম ভোল্টেজ, এই যে ভোল্টেজের পজিটিভটা এখানে আসছে কিনা কোনোভাবে? না। কেমনে আসলো? কারণ একটা রেজিস্ট্যান্স আছে না, নেগেটিভ আসছে বলতে পারি। পজিটিভ কি এখানে সরাসরি আসছে? না স্যার, এটা তো সিরিজে মনে হচ্ছে। এটা সিরিজে, রাইট। সেই জন্য আমরা বলবো যে এখন ভোল্টেজ এখানে সরাসরি আসছে না, এই ভোল্টেজটা সরাসরি আসছে না। তাহলে কি আসতেছে সরাসরি ডিরেক্টলি? এখানে কি আসতেছে দেখো, কারেন্ট। আউটপুট কারেন্ট আসতেছে। কিভাবে? এই যে এই কারেন্টটা এদিক দিয়ে যে, এদিক দিয়ে যে, এখান দিয়ে যে, এটার ভিতর দিয়ে ঢুকে এরপরে এখানে এসে শেষ হবে। এখানেও একই কারেন্ট নাকি? এখানেও তোমার আউটপুট কারেন্ট, ঠিক না? জি স্যার। তাহলে ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাস করলো কি? আউটপুট ভোল্টেজ না আউটপুট কারেন্ট? আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট, ঠিক আছে। তাহলে প্রথম টার্মটা যেন কিসের জন্য নিয়েছিলাম আমরা? এই যে চারটা নামের প্রথমটা কি আউটপুটের উপরে ডিপেন্ড করছিল? জি স্যার, আউটপুট তাই। থেকে কি নিচ্ছি? হ্যাঁ, তাহলে এখন যেটা নিচ্ছ সেটা কি কারেন্ট হয়ে গেল? জি স্যার। আর ইনপুটটা আর আমার বোঝানোর দরকার নাই, দেখো ইনপুটে এসে কি হলো, এটাও ভোল্টেজ সোর্স, এটাও ভোল্টেজ সোর্স। তাহলে এই দুইটা ভোল্টেজ সোর্স কিসে কানেক্ট করা আছে? এবার সিরিজে। সিরিজে কানেক্ট করা আছে। তাহলে এইখানে দেখো, এখানেও ঠিক একই ঘটনা, সেম কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। তাহলে এখান দিয়ে তোমার যাচ্ছে হলো আউটপুট কারেন্ট। তাহলে আউটপুটের এটা কি হলো? আউটপুটের কারেন্টের প্রপোর্শনাল, তাই না? আউটপুটের কারেন্টের প্রপোর্শনাল। আর ইনপুটেও সে কি হলো? ইনপুটেও কারেন্ট। তাহলে ইনপুটে কারেন্ট হলে এটার নাম কি হয়ে যায়? শান্ট, তাই না? শান্ত হয়ে যায়। তাই বলো জি তো স্যার। এবার, না দেখে এই সার্কিটের নাম কি হবে? কারেন্ট শান্ট। কারেন্ট শান্ট, রাইট। এটা হবে কারেন্ট শান্ট ফিডব্যাক। এই যে কারেন্ট শান্ট ফিডব্যাক। আচ্ছা, তাহলে আমাদের এই চারটা সার্কিট কিন্তু আমরা পড়ে ফেললাম। এখন একটা জিনিস বলো, এইখানে এইটার একটা রেজিস্ট্যান্স, এইটার রেজিস্ট্যান্স, এরা সিরিজে কানেক্টেড হইলে বেড়ে যাবে, তাই না? জি স্যার। এইখানে রেজিস্ট্যান্স এবার কি হলো আউটপুটে? এইটার সাথে কমে এটা যাবে। প্যারালাল হলো, কমে যাবে। কিন্তু এখানে কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স কি হবে বলো দেখি? প্যারালাল কানেক্ট হওয়ার কারণে ইনপুট রেজিস্ট্যান্স এবার এখানে কমে যাবে। কমে যাবে। কমে সেই জন্য যাবে। বলছিলাম যে এইটা, দিস ইজ দ্য অনলি সার্কিট দ্যাট প্রোভাইডস ম্যাক্সিমাম বেনিফিটস অফ ফিডব্যাক। ফিডব্যাক। ফিডব্যাকের এইটাই সবচেয়ে বেশি বেনিফিট প্রোভাইড করে। আচ্ছা, এইটাও তোমরা চাইলে কোথাও কোথাও ইউজ করতে পারো। এই যে এইটাও ইউজ করতে পারো, যে আউটপুটের কারেন্টের উপর ডিপেন্ড করে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি ইউজ করা হয় হলো ভোল্টেজ ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ফিডব্যাক। তাহলে এই ভোল্টেজ সিরিজ ফিডব্যাক নিয়ে আমরা আরেকটু ডিটেইলস স্টাডি করব, ঠিক আছে। ওই যে আগের যেই সিগন্যাল ইয়েটা পড়েছো, সেইটা অন্য কোনো বইতে এইভাবেও দেয়া থাকে, যে এখানে ওই মিক্সার না দিয়ে এখানে একটা বলা হয় সামিং নোড। দেখো একটা সামেশনের চিহ্ন দিয়েছে না? জি স্যার।
এটাকে সামিং জি পয়েন্ট স্যার। এরকম বলা হয়। এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ কি? অর্থ হলো এখান দিয়ে যে সিগন্যালটা আসবে সেটা পজিটিভ হিসাবেও আসতে পারে, সেটা নেগেটিভ হিসাবে নেগেটিভ আসতে হিসেবে পারে। আসতে পারে। আর এদিক দিয়ে যেটা গেল সেটা অলওয়েজ পজিটিভ। তাহলে এইটার আউটপুটটা কত হবে বলো তো? এটার আউটপুটকে আমরা বলবো ভিডি। হ্যাঁ, ভিডি সমান হবে কি? ভিএস প্লাস মাইনাস ভিএফ। ভিএফ। ঠিক আছে, তাহলে এইটাকে সে স্যার ইনপুট এমপ্লিফায়ার সিগন্যাল করবে। পজিটিভ কেন হবে সব সময়? সরি স্যার ইনপুট সিগন্যালটা সব সময় পজিটিভ কেন হবে? এটা যখন আমরা হচ্ছে ধরি। নেগেটিভ হাফ সাইকেল। এটা শোনো, নাও হইতে পারে, হ্যাঁ এটা নাও তো হতে পারে, জেনারেলি না ধরা হয়। নাও হতে পারে এটা তবে একটা আচ্ছা। জিনিসকে রেফারেন্স না ধরলে তুমি তো স্টাডি করতে পারবে না। যেমন আমরা যখন একটা এমপ্লিফায়ার পড়ি, এমপ্লিফায়ার আমরা জানি যে ইনপুটে ধরো একটা এসি সিগন্যাল দিচ্ছি না, ইনপুটে আমরা একটা জি স্যার। এসি সিগন্যাল দিচ্ছি, এই এসি সিগন্যাল দিলাম, দিলেও তারপরে আমরা অনেক সময় এখানে একটা প্লাস সাইন দিই, প্লাস জি সাইন স্যার। দিই। এটা প্লাস সাইন দিলে এখন আমাকে এক্সপ্লেন করতে সুবিধা হবে। তারাও শেষ করে নিই আমি, যে এখন যদি আমি আউটপুটে একই ভাবে দেই যে আউটপুটে যে সিগন্যালটা পাওয়া গেল এখানে প্লাস, তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো যে ইনপুট এবং আউটপুট সেম ফেজে আছে। জি এর স্যার। মানে এই না যে এই টার্মিনালটা অলওয়েজ পজিটিভ থাকবে, No. একটু পরে এখানে নেগেটিভ হবে, তখন এখানেও নেগেটিভ হবে। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে আমি একটা দিয়েছি, আমার কথা আমি কেন শুনতে পাচ্ছি, কেন জানি এটা ফিডব্যাক হইতেছে নয়েজের মতো। জি আচ্ছা, স্যার। এখানে পজিটিভ দিয়ে যদি এখানে নেগেটিভ দেই, তাহলে এবার তোমাকে বুঝতে হবে কি যে আউট অফ ফেজে আছে। Out of phase. তার মানে ইনপুটটা যদি পজিটিভ হয় আউটপুটটা Negative. নেগেটিভ হয়। এর মানে না যে এটা অলওয়েজ পজিটিভ, এর অর্থ হলো যে এখানে কখনো নেগেটিভ আসলে তখন এখানে Positive আসবে। পজিটিভ আসবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এই অ্যান্সার পেয়েছো? জি স্যার। এটাকে কেন পজিটিভ বলি? আমি এরকম এক্সাম্পলও তোমাদের বলে দিতে পারি যে এসি সিগন্যাল, কিন্তু তারপরেও তোমাকে পজিটিভ টার্মিনালেই পজিটিভ লাগাইতে হবে। বলবো একটা এক্সাম্পল। জি স্যার। বলেন স্যার। এই জিনিসটা কিসের ছবি আঁকলাম বলো তো? আমি এঁকে নেই। লাউড স্পিকার। লাউড স্পিকার। Loudspeaker. এই লাউড স্পিকারের এখানে যে সিগন্যাল, এখান থেকে মনে করো দুইটা টার্মিনাল বের হয়ে আসবে। ঠিক আছে, এখানে যে সিগন্যালটা দিবা, এসি দিবা না ডিসি দিবা? এসি দিব। হ্যাঁ, জি স্যার। ডিসি। এসি দিব। লাউড এসি। স্পিকারে এসি ডিসি এসি। দিলে অযথা লাউড স্পিকার পুড়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার। লাউড স্পিকারে ডিসি দিবে, ডিসি দিলে এটা কি হবে? পুড়ে যাবে, কোনো সাউন্ড প্রডিউস করবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে কি দিতে হবে না? তাহলে তো এই এক্সাম্পল দিয়ে খুব লাভ হবে না। তোমরা যেহেতু লাউড স্পিকারে ডিসি দিতে চাচ্ছ, তাহলে এই এক্সাম্পল দিয়ে লাভ নাই। ঠিক আছে, তাহলে বাদ দেই। ঠিক আছে, পড়াশোনায় চলে আসি। আচ্ছা, তাহলে আমরা কোথায় যেন ছিলাম? যে এটা হলো একটা জেনারেল নেটওয়ার্ক, যেটা আগের নেটওয়ার্কেরই একটা মডিফাইড ভার্সন। এখানে তোমার দেখো সামিং এমপ্লিফায়ার আর হলো তোমার ফিডব্যাক নেটওয়ার্ক আছে। তাহলে এটা আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক এইটার ডিটেলস আমরা একটু পড়বো। হ্যাঁ, অপারেশন অফ, আমরা শুরু করেছিলাম অপারেশন দিয়ে, অপারেশন অফ ফিডব্যাক এমপ্লিফায়ার। ফিডব্যাক এমপ্লিফায়ারের চারটা যে প্রোটোকল আছে তার মধ্যে কোনটাটা পড়তে চাচ্ছি, প্রোটোকল বা কনফিগারেশন, তার মধ্যে কোনটা ভোল্টেজ পড়বো? সিরিজ। ভোল্টেজ সিরিজটাকে আমরা পড়বো। ভোল্টেজ সিরিজ। তাহলে এবার ভালো করে ভোল্টেজ সিরিজটা দেখে নাও। ও কই, ভালো করে খুব একটা দেখায় নাই, একটু ডিটেলস দেখিয়েছে। আচ্ছা, আমরা একটা এমপ্লিফায়ারকে যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এটা জানি যে ইনপুটে থাকে হলো তার ইনপুট ইম্পিডেন্স যেটাই, আউটপুটে থাকে হলো একটা ভোল্টেজ সোর্স। এটা কিন্তু ভোল্টেজ সোর্স, আগে ছিল আমাদের ট্রানজিস্টরের বেলায় ছিল কারেন্ট সোর্স। এখন এমপ্লিফায়ারের কথা যদি বলো, এটা ভোল্টেজ এমপ্লিফায়ার। ঠিক আছে, সেই জন্য এখানে ভোল্টেজ সোর্স। আর সিরিজে থাকবে কি? সিরিজে থাকবে আউটপুট ইম্পিডেন্সটা, এই যে জেড। আচ্ছা, আমরা এমপ্লিফায়ারের আউটপুট ইম্পিডেন্স কম চাই না বেশি চাই? কম। কম চাই। কেন কম চাই? এই যে সিরিজে থাকে বলে কম চাই। যদি কম হয় তাহলে ও ড্রপ কম করবে। ঠিক আছে, তাহলে পুরো ভোল্টেজটাই আমার লোডে যাবে, বুঝতে পেরেছো? লোডের একটা হ্যাঁ, আর ইনপুট ভোল্টেজটা কম চাই না বেশি চাই? বেশি চাই।
বেশি চাই। বেশি হইলে কি হবে, এখানে যে সোর্সের ভিতরে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে না ছোট 600 ওহমের মতো, ওইটার অ্যাক্রসের ড্রপটা কম হবে। রাইট, তখন এখানে বেশি হইলে এখান থেকে কারেন্ট কম যাবে, ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কম হবে, তখন তাহলে এখানে ইনপুট ভোল্টেজটা আমাদের কি হবে, বেশি হবে। তাহলে এই অ্যাম্পলিফায়ারের কাজই হইলো যে ইনপুটে তুমি যদি একটা ভোল্টেজ দাও, সে তোমাকে একটা আউটপুটে ভোল্টেজ দিবে। ইনপুটের ভোল্টেজ দিলাম যদি কত ভিআই, আউটপুটে সে ভোল্টেজ দিবে এ ভিআই, ঠিক আছে। জি, আর এখানে এটা তাহলে কি, গেইন, ভোল্টেজ গেইন। গেইন উইদাউট ফিডব্যাক, তাই না? এটা যে গেইন sir. বললাম, এটা গেইন কি, গেইন, উইদাউট ফিডব্যাক। গেইন, হ্যাঁ উইদাউট ফিডব্যাক। কি ভাবে লিখবো, উইথ, মানে মাউস দিয়ে লিখলে বোঝা যায় না তো, উইদাউট বোঝা যাবে, জি স্যার, বোঝা যাচ্ছে। উইদাউট ফিডব্যাক, ঠিক আছে। এটা হলো উইদাউট ফিডব্যাক। আচ্ছা, এইটাকে আরেক নাম হলো ওপেন লুপ ফিডব্যাক, সরি ওপেন লুপ গেইন। এর আরেক নাম কি বললাম, ওপেন লুপ গেইন। হ্যাঁ ওপেন লুপ গেইন, এটা হলো ওপেন লুপ গেইন। আচ্ছা তাহলে বলো তো যে ফিডব্যাক সহজেই গেইন পাওয়া যাবে তার নাম কি হবে, ক্লোজ লুপ গেইন। ক্লোজ লুপ গেইন। ওই যে আমরা শিখেছিলাম না যে নেগেটিভ ফিডব্যাক গেইন কে কমিয়ে দেয়, জি স্যার। তাহলে যেই গেইনটা আগে ছিল, মানে যাকে সে কমাবে, সেই আগের গেইনটার নাম হবে ওপেন লুপ গেইন। কমানোর পরে যেটা ফিরে পাওয়া যাবে, অবশিষ্ট যেটুকু থাকবে, সেটার নাম হবে ক্লোজড লুপ গেইন। ক্লোজ লুপ গেইন, Closed loop অথবা গেইন উইথ, উইথ ফিডব্যাক। হ্যাঁ ফিডব্যাক। তখন এটাকে রিপ্রেজেন্ট করা হবে কি দিয়ে, তখন এটাকে রিপ্রেজেন্ট করা হবে এ এফ দিয়ে, ঠিক আছে। তাহলে এ এফটা কি হবে, এ এফটা হবে গেইন উইথ, গেইন উইথ ফিডব্যাক। হ্যাঁ with feedback, এই, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তাহলে এখন আসো, ফিডব্যাক নেটওয়ার্ক এখানে একটা বানিয়েছো, নেটওয়ার্কের ভিতরে কি ক্যাপাসিটর আছে নাকি রেজিস্টার আছে, অ্যাকচুয়ালি উই ডোন্ট নো, বাট উই নো দা ফিডব্যাক ফ্যাক্টর, এই যেটা বিটা। তাহলে বিটার ডেফিনেশনটা কি, বিটার ডেফিনেশন হলো ভিএফ ডিভাইডেড বাই ভিও। ভিও। তাহলে এখানে বলো ইনপুটে কত আসতেছে, ভিও। ভিও আসতেছে, তাহলে আউটপুটে কত পাওয়া যাবে, এটাকে রিঅ্যারেঞ্জ করো, বিটা টাইমস ভিও। তাহলে এই যে, ভিএফ। তাহলে এখান থেকে এই নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্কের বিটা জানা থাকলেই ভালো, বিটা জানা থাকলে আমরা অলওয়েজ ভিএফ এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। ভিএফ সমান কত হবে, জি স্যার। বিটা টাইমস ভিও। বিটা বিটা টাইমস, ভি নট। তাহলে এইটা এখানে অ্যাপ্লাই করতেছে, এই যে এখানে। এখন দেখো এটা নেগেটিভ ফিডব্যাক আছে না পজিটিভ ফিডব্যাক আছে, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, কারণ নেগেটিভের সাথে ভোল্টেজ সোর্স এর নেগেটিভ কানেক্ট হয়েছে, নেগেটিভ সেজন্য কানেক্টেড। এটা করা যাবে। তাহলে অপারেশনটা কিভাবে হবে দেখো একটুখানি, যদি আমি ফিজিক্যাল অপারেশন বলি, যে এখানে যদি এইটা না থাকতো, ঠিক আছে, তাহলে পুরো ভিএস এখানে চলে আসতো, তাই না। জি স্যার। জি স্যার। তাহলে পুরো ভিএস ধরো এটা 5 ভোল্ট, ওই যে বড় করে বললাম 5 মিলি ভোল্ট বলো, তাহলে এখানে 5 মিলি ভোল্ট, তাহলে এই 5 মিলি ভোল্ট কে সে এখানে মাল্টিপ্লাই করে দিত, ধরো 100 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দিচ্ছ, তাহলে আমি আউটপুটে কত পেয়ে যেতাম, আউটপুটে 0.5 ভোল্ট পেয়ে যেতাম, 0.5 ভোল্ট। ঠিক আছে। এখন এখান দিয়ে মনে করো ফিডব্যাক আসতেছে কত, ফিডব্যাক আসতেছে 3 মিলি ভোল্ট, তাহলে এখানকার 5 মিলি ভোল্ট আর এখান থেকে আসলো হলো মাইনাসের 3 মিলি ভোল্ট, তাহলে এখানে কত মিলি ভোল্ট অবশিষ্ট থাকলো, 2 মিলি ভোল্ট। 2 মিলি ভোল্ট। তাহলে 2 মিলি ভোল্ট কে সে 100 দিয়ে গুণ করবে, তাহলে এখন আউটপুটে কত পাবো, 0.2 ভোল্ট। 0.2 ভোল্ট। তাহলে ফিডব্যাক থাকলে হলো 0.2 মিলি, সরি 0.2 ভোল্ট, আর ফিডব্যাক যদি না থাকে তখন 0.5 ভোল্ট। এক মিনিট, 0.5 ভোল্ট। হ্যালো, হ্যাঁ বলো, আর তুমি কি আজকে আসবে, থিসিস নিয়ে আসবে, হ্যাঁ কয়টার দিকে আসবে বলো, আচ্ছা আসো 12টা 1টা আসো, 3টার আগে আসলেই হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে
এইটাই অপারেশন। এমপ্লিফায়ার কি করে, তার ইনপুটে যা পায় তাকে সে মাল্টিপ্লাই করে দেয় এ দিয়ে, তাই তো? কিন্তু ফিডব্যাক সিগন্যাল কি করে, যদি ফিডব্যাক অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানকার সিগন্যালটাকে কমিয়ে দিবে এমপ্লিফায়ারকে, তখন এমপ্লিফায়ার ছোট একটা সিগন্যালকে এ দিয়ে মাল্টিপ্লাই করবে। আচ্ছা, এটা যদি নেগেটিভ না হয় এবার পজিটিভ হয়, তাহলে এখানে ছিল 5 চলে মিলি যাবে। ভোল্ট, আরো চলে আসলো 3 মিলি ভোল্ট, তাহলে এমপ্লিফায়ারের ইনপুটে তখন চলে আসবে কত মিলি ভোল্ট, 8 মিলি ভোল্ট। 8 মিলিভোল্ট। তাহলে আউটপুটে তখন কত পাবো আমরা, 0.8 0.8 ভোল্ট। ঠিক ভোল্ট। আছে? তাহলে এই যে পজিটিভ জি, স্যার। ফিডব্যাক কিভাবে ইনক্রিজ করে সেটা এখন আমরা এটা একটু ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, ওই জি, গেল স্যার। কোথায় আমার ইনপুট ইম্পিডেন্স, কেন চলে আসলো, ও ওই যে উপরে। আচ্ছা আচ্ছা, যদি তোমার এই অ্যাম্পলিফায়ারের গেইনের কথা বলি, ধরো আমি ফিডব্যাক অ্যাপ্লাই করলাম না, এই যে ফিডব্যাকের ভ্যালু কত হলো তখন, 0, ফিডব্যাক নাই, 0। এইটাকে শর্ট করে দিয়েছি। তাহলে এমপ্লিফায়ারের গেইন কে আমি কিভাবে ডিফাইন করব? দেখো এখানে ভিএস এর ভ্যালু আর ভিএ এর ভ্যালু কি সেম হবে কিনা, যদি এটা শর্ট করে দেই, জি স্যার, সেম হবে। সেম হবে। তাহলে আমরা এই এমপ্লিফায়ারের গেইন কিভাবে ডিফাইন করব, যে VO বাই VI। ভিও বাই ভিআই, রাইট, এই যে ভিও বাই ভিআই, এবং ভিও বাই ভিআই সমান হবে হলো তোমার ভিএস বাই একই, নাকি? জি Same স্যার। হবে। VS বাই, জি স্যার, VO বাই তাহলে VS। এইটা হলো কি গেইন, এটা হলো ওপেন লুপ গেইন। এখন যদি তুমি ফিডব্যাক অ্যাপ্লাই করো তাহলে এটা লিখতে পারি কিনা, দেখো ভিআই সমান সমান কত, ভিএস মাইনাস ভিএফ, এই যে জি স্যার। এটা পারি না, ঠিক জি না? স্যার। নেগেটিভ ফিডব্যাক যেহেতু বিয়োগ হলো। তাহলে এই অবস্থায় আউটপুট কত হবে? আমরা জানি আউটপুট বলতে বোঝায় যে ভিআই কে সে মাল্টিপ্লাই করবে এ দ্বারা, এই যে। ঠিক আছে, এখন এই ভিআই এর ভ্যালু বসাও, আবার মাল্টিপ্লাই করো, ভিএফ এর ভ্যালু বসাও, ভিএফ সমান কত, একটু আগে কি শিখেছি, জি স্যার। বিটা টাইমস ভিএ। থিটা টাইমস ভিএফ। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, কারণ তোমার এখানে ভোল্টেজ কিন্তু কয় জায়গায় আছে দেখো, আউটপুট ভোল্টেজ এখানেও আছে, আউটপুট ভোল্টেজ এখানেও আছে। ঠিক আছে, এক পাশে থাকলো কি, এক পাশে থাকলো এই যে এ ভিএস, আর ওই পাশে চলে গিয়ে এটা যোগ হয়ে গেল নাকি, কার সাথে, ভিউর সাথে। তাই জি ভিউটা আমি কমন নিলাম, 1 ভিওর প্লাস সাথে। বিটা এ ভিএস, বিটা এ। তাই না? তাহলে এইবার গেইন কত হলো, এখন যে গেইনটা হবে 1 সেই প্লাস গেইনটা কত বিটা হবে, এ। এ সমান কত হবে, ভিএস ডিভাইডেড বাই ভিও ডিভাইডেড বাই ভিএস। VO বা ডিভাইডেড বাই VS। আচ্ছা, এখন আমরা ভিআই কেন নিব না, ভিআই নিব না এই জন্য, এখন আমরা চিন্তা করতেছি হলো ফিডব্যাক, সরি এমপ্লিফায়ার আছে। উইথ ফিডব্যাক, এই যে এইটুকুকে একটা Feedback। এমপ্লিফায়ার চিন্তা করতেছি, বুঝছো? এই এমপ্লিফায়ারের জি, ভিতরেই স্যার। কিন্তু ফিডব্যাক দেয়া আছে, তাই তো? জি স্যার। তাই আমি জি, দেখতেছি স্যার। যে আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম হইলো 5 মিলি ভোল্ট, আর আউটপুটে গিয়ে পেলাম হলো কত, ওই যে সেটা 2 ভোল্ট, তাই না? তাহলে এখন যেই গেইনটা আমি হিসাব করব, সিম্পলি পুরো নেটওয়ার্কের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে স্যার। সম্পূর্ণ নেটওয়ার্কের আউটপুট হইলো তোমার ভিও, ভিও এখানে ঠিকই আছে, ইনপুট ভিএস। তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করো, এইখানে রিঅ্যারেঞ্জ করো, যে নিচে চলে যাবে ভিএস, উপরে থাকবে হইলো ভিও। তাহলে এ ডিভাইডেড বাই এটা আসতেছে না, VO। তাই না? জি তাহলে স্যার, এখন 1 এই প্লাস যে বিটা এ। জিনিসটা যে পেলাম ভিও ডিভাইডেড বাই ভিএস, এই ক্ষেত্রে আমরা কি ফিডব্যাক কনসিডার করেছি নাকি করি নাই? কনসিডার করেছি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড closed loop gain or gain with feedback and represented by AF, ফিডব্যাক। এই যে AF দিয়ে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ফাইনাল এক্সপ্রেশন, জি স্যার। বুঝতে পেরেছো? এখন বলো, নরমালি গেইন এটা হয় সাম ফ্র্যাকশন না, সবসময় এটা হবে কি, ধরো পয়েন্ট এই দুটাকে গুণ করার পরে পয়েন্ট সামথিং হবে আর কি। ঠিক আছে, এটাকে গুণ করার পরে এইটা হয় পয়েন্ট সামথিং, এই যে এটা, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটু বড় হবে, তাই না? এ দিয়ে ধরো এখানে তুমি অর্ধেক হলো, এখানে 1 ভোল্ট দিলে এখানে 0.5 ভোল্ট হয়, এখানে 2 ভোল্ট দিলে এখানে 1 ভোল্ট হয়, তাহলে বিটার ভ্যালু কত হলো, বিটার ভ্যালু হলো 0.5। ঠিক আছে,
তাহলে 0.5 কে 100 দিয়ে যখন মাল্টিপ্লাই করবা তখন কি হবে 50, তো 50 সাথে 1 যোগ করলে 51। তাহলে এই নরমালি এই অ্যাম্পলিফায়ারের গেইন যেন কত চিন্তা করেছিলাম 100, তাই না? এর ভ্যালু একটু আগে 100 চিন্তা করেছিলাম না, এ সমান 100 চিন্তা কনসিডার করেছিলাম। তাহলে এখন 100 কে কত দিয়ে ভাগ করতেছো 51, এটা 100 ছিল। তাহলে এখন এ এফ এর ভ্যালু কত হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি 2 something হবে। অ্যাপ্রক্সিমেটলি 2, তাই না? তাহলে এখানে কি হয়েছে জানো, মানে ফিডব্যাক বেশি অ্যাপ্লাই করে ফেলেছো, যার জন্য গেইন এত বেশি, মানে এতটা ফল করেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন আরেকটুখানি ফিডব্যাক কম অ্যাপ্লাই করি, তাহলে এখানে মনে করো এবার তুমি ইয়ে করলা 0.1 দিলা, বিটার মান কত ধরলাম 0.1, তার মানে এখানে 10 ভোল্ট আসলে সে 1 ভোল্ট প্রডিউস করে। তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে এবার 10 এর সাথে 1 যোগ করলে এবার 11। তাহলে এবার এই 100 কে 11 দিয়ে ভাগ করলে এবার কতর মতো হবে, আবার অ্যাপ্রক্সিমেটলি 10 এর মতো হবে। তাহলে দেখো ইচ্ছে করলে আমরা গেইন আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাই না? তাহলে ওই যে একটু শুরুতে এক জায়গায় একটা সেন্টেন্স বলেছিলাম যে ফিডব্যাক কেন ইউজ করা হয়, যে এর প্যারামিটারকে চেঞ্জ করার জন্য, অ্যাম্পলিফায়ারের যে মেইন প্যারামিটার সেই প্যারামিটার গুলোকে চেঞ্জ করার জন্য ইউজ করা হয়। এই যে ফিডব্যাক সিগন্যাল, কোথায় যেন লিখছিলাম আমি, these parameters of an amplifier are controlled by employing feedback process. তাহলে যে ফিডব্যাক প্রসেস অ্যাপ্লাই করে তুমি এখন তোমার ইচ্ছে মতো যে কোনো গেইন প্রডিউস করতে পারো নাকি? আচ্ছা, এখন যদি পজিটিভ ফিডব্যাকের জন্য এই সিগন্যালটাকে তুমি ইয়ে করো, এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস টুকু করো, মানে সেম প্রসেস যদি রিপিট করো, তাহলে কি হবে? তাহলে চলে গেল কেন, এইখানে একটা নেগেটিভ সাইন আসবে। ঠিক আছে, ইসের জন্য কি আসবে এইখানে, আমি কিন্তু লিখতেছি না, তোমাদের ভিডিওতে আমার কথাটা থাকবে, খেয়াল করে শুনে নিও, যে ফর পজিটিভ এমপ্লিফায়ার এখানে আমরা কি পাবো মাইনাস পাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ফিডব্যাকের ভ্যালু এমন হতে হবে যেন এটা অলওয়েজ, এই পুরো টার্মের ভ্যালুটা যেন অলওয়েজ কি হয় 1 এর চাইতে ছোট হয়। তাহলে এটা যদি 1 এর চাইতে ছোট হয়, 1 এর চাইতে ছোট হয়ে ধরো আমাদের হলো 0.5, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে 0.5। তো এবার a কে 0.5 দিয়ে ভাগ করলে কি হবে 2a হবে। তাহলে ওই যে দেখো পজিটিভ ফিডব্যাক কি করে, গেইন পজিটিভ ফিডব্যাক কি করে গেইনকে বড় করে। হ্যাঁ, এই গেইন ইনক্রিজ করে। তাহলে বোঝা গেল সেটা? আচ্ছা, তাহলে এবার একটা কোশ্চেন ছিল। বলো, কোশ্চেন বলো। স্যার নেগেটিভ ফিডব্যাক যখন পড়ালেন তখন আমাদের বিটার মানটা কমিয়ে তো আমরা গেইনটা স্যার বেশি করে ফেলেছিলাম, তাহলে নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমাদের গেইনটা বাড়ানো যাবে না, কিন্তু রেফারেন্সটা বুঝো, একটা হইলো যে ওপেন লুপের চাইতে বড় হয়ে গেল, আর নেগেটিভ ফিডব্যাকে কিন্তু ওপেন লুপের চাইতে বড় হয় নাই, বাড়ালাম হলো 2 থেকে একটু বাড়াইছিলাম, বুঝতে পেরেছো? জি স্যার। তার মানে 100 এর চাইতে কমই ছিল। নেগেটিভ ফিডব্যাকে অলওয়েজ তোমার কি হবে ওপেন লুপের চাইতে গেইন কম হবে। হ্যাঁ, তুমি কি কোশ্চেন যা করছো অ্যানসার পাইলা নাকি আর কাছে? জি স্যার, মানে ওপেন লুপ যেটা ছিল সেটার থেকে ক্লোজ লুপের গেইনটা বেশি হবে, এটা হচ্ছে পজিটিভের জন্য, আর নেগেটিভের জন্য হচ্ছে এ থেকে এফ টা বেশি হবে। এফ এর চাইতে এটা বড় হবে, এ হবে বড়, এফ হবে ছোট নেগেটিভের ক্ষেত্রে। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ইম্পিডেন্সের বিষয়ে একটু পড়াশোনা করি। এবার ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের কি করব আমরা, ইনপুট ইম্পিডেন্স বের করব। হ্যাঁ,
তাহলে ওই আগের সার্কিট, এই যে এই সার্কিট থেকেই আমরা বের করবো। তাহলে এই সার্কিটটা কেটে নিচে নিয়ে যাই, এটা যেখানে দরকার সেখানে নিয়ে যাই। স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স, হ্যাঁ থ্যাংক ইউ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে আচ্ছা, এই অ্যাটেন্ডেন্সটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? স্ক্রিন শেয়ারিং অফ করা লাগে। স্টপ শেয়ার না, আমি শেয়ারিংটা স্টপ করে দিলাম, দেব এখনই। আগে আমি ফাইলটা বের করে নিই। হ্যাঁ, এই শেয়ারিং স্টপ হয়ে গেল। অ্যাটেন্ডেন্স দিচ্ছি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ। আচ্ছা, আমরা এখন কি পড়বো বলছিলাম? ইনপুট ইম্পিডেন্স। হুম, এই দুটা। হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা এখন যদি ইনপুট ইম্পিডেন্স বের করি, এই যে এই টার্মিনালে আর কি, মানে ইনপুট ইম্পিডেন্সটা তোমাকে মেজার করতে হবে এই যে এই টার্মিনালে, এই এখানে, বা তার মানে এই পয়েন্টে আর হলো এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে এখানে এখন দেখো যে ইনপুট কারেন্ট সমান কত হবে যদি এখানকার কথা চিন্তা করি, এখানকার কথা স্যার চিন্তা করি। ভিআই। ঠিক আছে, তাহলে ভিআই ডিভাইডেড বাই হলো জেড আই, তাই তো? ভিআই ডিভাইডেড বাই জেড আই। জি স্যার। কারণ ভিআই এর মান সমান কত? ভিআই একটু আগে না বের করেছি, এই ভিএস মাইনাস ভিএফ জি স্যার, উইথ ফিডব্যাকে। উইথ ফিডব্যাক। এখন উইথ ফিডব্যাকই বের করছি আমরা। আচ্ছা, তাহলে এটার ভ্যালু বসাও, একের পর এক বসিয়ে যাও, বসিয়ে যাও, অ্যারেঞ্জ করতে থাকো। এখান থেকে অ্যারেঞ্জ করে 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 এই পর্যন্ত আসলাম। দেখো এই পর্যন্ত বুঝো কিনা, ম্যাথটা বুঝো কিনা। জি স্যার। ঠিক আছে, তাহলে জি স্যার। এখন যদি তুমি এই ভিএস ইনপুট দিয়েছি কত, এখানে মনে করো ইনপুট দিয়েছি হলো কি ভিএস, আর কারেন্ট প্রডিউস হয়েছে যেটা সেটাকে বলেছি আমি আই আই। এইখানেই কারেন্টটা মাপলাম, এই যে এখানেই কারেন্টটা মাপলাম। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার আই আই। তাহলে আমি ইনপুট ভোল্টেজ জানি, ইনপুট কারেন্ট জানি, দুইটা রেশিও করলে কি পাওয়া যাবে? ইম্পিডেন্স পাওয়া যাবে। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে উপরে দিয়ে দিলাম ভিএস, ভিএস এখানে থাকলো, নিচে চলে আসলো তোমার আই, তাহলে এই পাশে থাকলো কত? জেড আই প্লাস এটা, এটা থাকতেছে, তাই তো? এখন এখান থেকে তুমি জেড আই কমন নিয়ে নাও, যেটা কমন নিলে এই যে জিনিসটা আসতেছে। এখন বলো, এই যে ইম্পিডেন্সটা পেলাম এটা উইথ ফিডব্যাক, সেই জন্য এটাকে বলতে হবে জেড আই এফ, এফ মানে ফিডব্যাক। ঠিক আছে, নরমালি এই অ্যাম্পলিফায়ারের ইম্পিডেন্স কত ছিল? জেডআই জেড আই। এখন হয়ে গেল কত? জেডআই টাইমস 1 প্লাস বিটা এ। তাহলে এইটার তো দুই ধরনের এক্সাম্পল দেখলাম, একবার 11 দেখেছিলাম, একবার এখানে 51 দেখেছিলাম। তাহলে 11ও যদি হয়, তাহলে ইনিশিয়াল যে ইয়ে ছিল সেটা কত দিয়ে মাল্টিপ্লাই হলো? ধরো 11 দিয়ে মাল্টিপ্লাই হলো। 11 হ্যাঁ, দিয়ে। জি স্যার। কমন ইমিটার অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কেমন হয় বলো তো? ম্যাথ তো করেছো, একটা একদম নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলো। যেটাই সমান কত? বিটা আর ই। হ্যাঁ,
বিটা বিটা আর বিটা আর আর ই ই, হ্যাঁ বিটা আর ই, রাইট, আর ই, বিটা আর ই, অথবা হাইব্রিডে হইলে এটা এইচ আই। এইচ আই এইচ আই এর ভ্যালু কত হয়? বিটা আর ই অ্যাপ্রক্সিমেটলি এই 1 কিলো 2 কিলো, এই ঠিক আছে, এটুকু হয়। তাহলে এখন 1 কিলো ছিল, এখন 11 কিলো হয়ে গেল, এই বেড়ে গেল। ঠিক আছে, তাহলে ওই যে আমরা পড়েছিলাম যে এটা অ্যাডভান্টেজ দেয়। এখন তুমি কন্ট্রোল করতে পারো যে ইনপুট এটা আরো একটু বাড়াইতে চাই আমি, তাহলে ফিডব্যাক আরেকটু বাড়িয়ে দাও, বিটার ভ্যালু আরেকটু বড় করো, বিটার ভ্যালু এবার 0.5 করে দাও, গেইন কমে কমুক, আমি ইনপুট ইম্পিডেন্স বাড়াইতে চাই, তাহলে 0.5 করলে ওপেন লুপ গেইন 100, তাহলে এখানে 51 হলো, তাহলে 1 কিলো মাল্টিপ্লাইড বাই 51, তাহলে এবার ইনপুট ইম্পিডেন্স কত হয়ে গেল? 51 কিলো ওহম হয়ে গেল। তাহলে দেখো তোমার ইচ্ছে মতো এখন ইনপুট ইম্পিডেন্স চেঞ্জ করতে পারতেছো নাকি? জি স্যার। আউটপুট ইম্পিডেন্স লাস্ট, এই যে এটা পড়লে শেষ। আচ্ছা, আউটপুট ইম্পিডেন্স বের করার জন্য ইনপুটটাকে শর্ট করতে হবে, ইনপুটটাকে শর্ট করে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই ভোল্টেজ এখান দিয়ে ফিডব্যাক হয়ে এখানে আসবে, তাহলে টোটাল ভোল্টেজ তখন ইনপুট ভোল্টেজ কত হইলো বলো? মানে ভিও সমানই একটা ভোল্টেজ দিব, এখানে ভিও আমি একটা সোর্স থেকে দিয়ে দিব, তাহলে আগেও ভিএফ ছিল, এখনো ভিএফই থাকবে। তাহলে আমরা যদি তাই করি, তাহলে এখানে এই যে ভিএস এর ভ্যালু 0 হবে এবং ভি এর ভ্যালু হবে তত মাইনাস ভিএফ, মাইনাস কেন মাইনাস হচ্ছে, আগে ছিল হলো ভিএস মাইনাস ভিএফ, ভিআই এর মান ছিল এটা, এখন ভিএস এর ভ্যালু 0 করে দিয়েছি, সেজন্য মাইনাস ভিএফ, তাই তো? আচ্ছা, তাহলে তোমার এইখানে ভি, এই ভি বা ভিও যাই বলো, এইটার সমান এটা হলো, তাহলে এখানে এখন বসিয়ে দিলাম, ভ্যালু বসালাম, কার ভ্যালু বসালাম? এই ভিএফ এর ভ্যালু বসালাম, সরি ভিআই এর ভ্যালু বসালাম, ভিএফ এর ভ্যালু হলো মাইনাস ভিএফ, তাহলে এটা পাচ্ছি না আমি। এখন ভিএফ এর ভ্যালু ডেফিনেশন আছে আবার, সেটা হলো কি বিটা, আমি এখন এখানে একটু আগে বলেছিলাম, আমি বইয়ে লেখে নাই, আমি লিখে দিলাম যে আমাদের ভ্যালুটা কত ছিল, প্রত্যেকটার সাথে একটা ও ছিল, মনে করো সমান, সমপরিমাণ ভোল্টেজ দিলাম, সমপরিমাণ ভোল্টেজ দিলে কি হবে, আমার আগের ভিএফ হবে, না দিলেও হবে, কেন না দিলে এখন নতুন ভিএফ তৈরি হবে, অসুবিধা কি? সেই জন্য বইয়ে দেয় নাই, কিন্তু আমি একটু আগে যেহেতু বলেছি যে এখানে সমান দিলাম, তাহলে তুমি সমান ধরেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি পাই, আবার সেই দুইটা ভি মানে কমন নেওয়া যাবে নাকি, এখান থেকে ভিও ভিও কমন নেওয়া যাবে না? ও এখানে এটা বলা হয় না, একটা জিনিস যে এখান দিয়ে যে কারেন্ট যাবে, এখানে কি অ্যাপ্লাই করেছিলাম, ভিও, ভিও অ্যাপ্লাই করলে এখান দিয়ে কারেন্ট যাবে যেটা, সেটাকে বলা হলো আই, তাহলে এইটা হলো আই, তাহলে এখানে ভোল্টেজ ইকুয়েশনটা আসলো কোথা থেকে, ইকুয়েশনটা আসলো যে এখানে আই দিয়ে এটাকে গুণ করো, মাল্টিপ্লাই করো, ঠিক আছে, আর এখানে একটা ভোল্টেজ পাওয়া গেল, তাহলে এখানে কয়টা ভোল্টেজ পাওয়া গেল, এই একটা ভোল্টেজ আর এই একটা ভোল্টেজ, আর এই পাশে তুমি অ্যাপ্লাই করেছো ভোল্টেজ, তাহলে বলো ভিও সমান কত হবে, ভিও সমান হবে আই মাল্টিপ্লাইড বাই জেড ও এ ভিআই, এই যে এই ইকুয়েশনটা, হ্যাঁ প্রথমে এটা বলা হয় নাই, ঠিক আছে, এখন বুঝতে পেরেছো? এরপরে আমি ভি এর ভ্যালু বসালাম, বসিয়ে ধীরে ধীরে রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে আমি এই ইকুয়েশনে চলে আসলাম, এখন এই ইকুয়েশন থেকে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম কত, ভিও, কারেন্ট পেয়েছি কত, আই তাহলে দুটার রেশিও কত হবে বলো, দুটার রেশিও কি দিবে তোমাকে, ইম্পিডেন্স দিবে, আউটপুট ইম্পিডেন্স। এখন এটা অ্যাপ্লাই করেছো উইথ ফিডব্যাক, ক্যালকুলেট করেছো, দ্যাটস ওয়াই ইট শুড বি জেড ও এফ, তাই না, আউটপুট ইম্পিডেন্স উইথ ফিডব্যাক। তাহলে এই টার্মের ভ্যালুটা যেন কত ছিল, এই টার্মের ভ্যালু একটু আগে আমরা হিসাব করেছিলাম, একবার ধরেছিলাম 11, একবার ধরেছে 51, তাহলে দেখো এখন তোমার আউটপুট ইম্পিডেন্স যদি আগের নরমাল কমন ইমিটার এমপ্লিফায়ার আরডি, তাই না, আরডি এর ভ্যালু কিন্তু বড়ই হয়, 3K 2K এরকম 4K, তাহলে এখন এটাকে তুমি যদি 11 দিয়ে ডিভাইড করো, 3K ছিল 11 দিয়ে ডিভাইড করে দিলাম, এই যে সাম ফিউ ওহমস হয়ে যাবে না,
জি স্যার, ছোট হয়ে যাবে অনেক। ছোট হয়ে যাবে। তাহলে এই আমাদের যা কনসেপ্ট দিলাম ফিডব্যাক এমপ্লিফায়ার, আমার মনে হয় এটুকু জানা থাকলেই বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। পড়াশোনা করলে এর উপরে 5 লেকচার দেওয়া যাবে, অসুবিধা নাই। অনেক সার্কিট আছে, তোমরা চাইলে কেউ ইন্টারেস্টেড হইলে এই বয়েল স্টেটের বই এখান থেকে পড়ে নিও, ডেভিড বেলের বইও আছে, অনেক ডিসকাশন আছে। আরেকটা বই আছে, এটা হলো তোমার কুমারের বই, কুমার ইন্ডিয়ান রাইটার, ওর মধ্যে আরো বেশি আছে। এটা ডিস্টরশন কমায়, এটা তোমার নন লিনিয়ারিটি কমায়, হ্যাঁ, এরকম সব অ্যানালাইসিস সেখানে আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি এখানে আসলো যেহেতু, যে গেইন যদি কমে যায় এমপ্লিফায়ারের ব্যান্ডউইথ বেড়ে যায়। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু গেইন কমলে এই যে এখানে ব্যান্ডউইথ হবে এইটুকু এইটুকু, আর নিচে আসার পরে ব্যান্ডউইথ হয়ে গেল এখানে। নেগেটিভ ফিডব্যাক কি করে, এমপ্লিফায়ারের গেইন কমিয়ে দেয়, এই জন্য ব্যান্ডউইথ বেড়ে যাবে। ব্যান্ডউইথ বেড়ে যায়, রাইট। আমাদের টাইম কি আর আছে? আছে কিছু? না স্যার, 10:30। আচ্ছা, তাহলে থাক, 11টা আজকে পর্যন্ত। ফিডব্যাক শেষ করলাম, নেক্সট ক্লাসে শুরু করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা আবার একটু নিলে ভালো হয় আর কি। তুমি ছিলে না? না স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আর একটু অন্য নেমে ছিলাম, সেই জন্য আবার কানেক্টেড হওয়া লেগেছে। আচ্ছা, তোমার ইয়েটা কোথায় যায়, কত নাম্বার পেজে, কি নাম তোমার? ওই পেজটা নিব। স্যার রোদেলা দাস। রোদেলা না, 460। দাঁড়াও, রোদেলা কোথায় আছে, এটা কি সিরিয়ালে থাকে আল্লাহ জানে। ফার্স্ট পেজে আছে না লাস্ট পেজে আছে? রোদেলা দাস। আচ্ছা রোদেলা, তোমার ইয়ে বলো তো, এই যে আমি লিখে রাখছি ওখানে, হ্যাঁ, নিচে RODE না? জি স্যার, আরও DELA। হ্যাঁ, দাস। তোমার এক্সাম রোলটা বলো। এক্সাম রোল হচ্ছে 460। 460। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দেখে আমি নিচে লিখে রাখছি, এটা থেকে দিয়ে দিব। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।